আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? ভালো থাকলেই অবস্থা কেন এখানে ওখানে কেন ভাই? একটু এগিয়ে আসেন না মোহাব্বতের সঙ্গে, সামনাসামনি আসেন। এই মাঝখানে গ্যাপ রাখলে কাকে বসার সুযোগ করে দেবেন বলে দিতে হবে। শয়তান তো শরীরের রন্ধ্রে রন্ধ্রে ঘুরছে, আবার এখানেও বসতে দিলে তাহলে তো আপনাদের পেছনে চিমটি কাটবে ভাই। আপনারা তো উর্দু ভাষী দেখছি, তো বাংলা কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো ভাই? তা আপনারা একটু এগিয়ে আসুন, সামনের দিকে বসুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له نشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى جل شأنه في كلامه المجيد والفرقانه الحميد জবান খুলে সবাই মিলে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى سيدنا مولانا محمد জয়নাল কাঁদে বিষের জ্বালায় জয়নাল কাঁদে বিষের জ্বালায় হাসান কাঁদে কারবালায় তার চাইতে আরো কাঁদেন ওই জিদেরি জেলখানায় আল্লাহুম্মা সাল্লি আলা হাসান কাঁদে বিষের জ্বালায় হোসেন কাঁদে কারবালায় আরো কাঁদেন জয়নাল আবেদিন এজিদের ওই জেলখানায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
ओ नबी जी तुम ही रहमत, हे नबी जी तुम ही रहमत, लकुब पने वाला मुरादे गरीब की बरुलाने वाला। अल्लाहुम्मा सल्ले अला वाला आलि सय्यिदिना मौलाना मोहम्मद। कौसरेर मालिक তুমি, कौसरेर मालिक তুমি, করছে খুদা পাক, রোজ হাসরে পার করাইবেন নবী উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, अल्लाह एक है कोई उसका नहीं, अल्लाह एक है कोई उसका नहीं, नहीं है उनकी इब्तिदा इम्तिहा, सदा से है ओ सदा से रहेगा। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मोहम्मद, सल्ले अला मौलाना मोहम्मद। अल्लाहुम्मा जिक्र करें ला इलाहा इल्लाल्लाह। जोरे এগিয়ে আসতে হবে ভাই, এখন যদি ঝিমিয়ে যান তো পরে কি হবে? জোরে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কোনো মালিক নেই তুমি ছাড়া, কোনো খালিক নেই তুমি ছাড়া, কোনো মাবুদ নেই তুমি ছাড়া, কোনো মাসুক নেই তুমি ছাড়া। এই জমিনে তোমারই মতন, এই জমিনে তোমারই মতন আপনার কেহ নাই, এখানে ওখানে সবখানে শুধু তোমাকে খুঁজে বেড়াই। তোমার জিকির হয় মনুতালা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাবনার আকাশে শুধু তুমি, বুকের জমিনে শুধু তুমি, হৃদয় গভীরে শুধু তুমি, নয়ন জুড়ে শুধু তুমি। নেই কোনো ভয় দ্বিধা সংশয়, তুমি আমার রব। নেই কোনো ভয় দ্বিধা সংশয়, তুমি আমার রব। বিপদে মুসিবতে সবখানে শুধু তুমি আমার সব। তোমার ফিকির হয় মৌনতলা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উপস্থিত মুআজ্জাজ মুকাররম আজকের সভার সভাপতি সাহেব এবং দূরদূরান্ত থেকে আগত উলামা হযরত, সামনে বসিষ্ট আল্লাহওয়ালা দিনদার মোমেন মুসলমান ভাই ও বাবাজিরা, পর্দার অন্তরে থাকা পর্দানসীন ধার্মিকা মা ও বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবস্থা দেখেছেন এই হাল কেন? সালামের যদি বাংলা মানে জানতো, সর্বক্ষণ মানুষ শুধু সালাম দিয়ে যেত, শুধু সালাম দিত, কিছুই করতো না। আসসালামু আলাইকুম মানে তোমার উপরে শান্তি বর্ষণ হোক, কল্যাণ কামনা হোক।
একটা লোক শত্রু, তাকে যদি বলে ভাই তোমার উপর শান্তি বর্ষণ হোক, সে খুশি হবে না বেজার হবে? খুশি হবে না বেজার হবে? কথা ছাই দিতে হবে ভাই, খুশি হবে। আর সেও খুশি হয়ে আপনাকে বলবে ওয়ালাইকুম আসসালাম, তোমার উপরও কল্যাণ কামনা হোক। তাহলে আমি আপনাদের সালাম দিয়েছি, আমার উপর কি ভাই রাগ আছে নাকি? কি আপনার সবঙ্গের মানুষ ভাই বলুন, রাগ আছে? তাহলে আপনার সালামের উত্তর এত স্লো কেন? সালামের জবাব জোরে দিতে হবে, সিংহের মতন সব জবাব দিতে হবে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, মনে হয় এবার একটু নড়াচড়া হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম জানাই সে মহান প্রশংসার মহান স্রষ্টা রব্বুল আলামিন, যিনি আমার আপনার রব, খালিক, মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি জানাই লাখ কোটি শুকরিয়া হামদ। সবাই বলি আলহামদুলিল্লাহ। তারই বাদে জানাই হাবিবে তাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ কোটি দরুদ ও সালাম। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা এখানে যারা বসে আছি, কারা কারা মুসলমান? হাত তোলেন তো দেখি। কি ভাই, সব মুসলমান তো? মুরব্বী কি হাত তোলেনি কেন? মুরব্বী বসে হাতে কি ব্যথা নাকি? হ্যাঁ, সবাই মুসলমান, যেটুকু বলি আলহামদুলিল্লাহ। মুসলমান বলে আমরা হাত তুলেছি ভাই। গোটা বিশ্বের মধ্যে 4000-এর উপরে ধর্ম আছে, 4000-এর অধিক। তার মধ্যে 5টি ধর্ম আমরা সচরাচর জানি, চিনি। যেমন পৃথিবীতে সবচাইতে বেশি সংখ্যক লোকের যে মানুষ ধর্ম পালন করে সেটা হলো জাতিতে খ্রিস্টান, যার সংখ্যা হলো 240 কোটি। দ্বিতীয় স্থানে আছে মুসলমান, যার ধর্ম ইসলাম, তাদের ধর্ম, মুসলমানদের ধর্ম ইসলাম। ইসলাম ধর্মাবলম্বী মানুষের সংখ্যা হলো পৃথিবীতে 200 কোটি। তারপরে আপনার রয়েছেন এমনি করে ইহুদি আছে 120 কোটি, বৌদ্ধ 50 কোটি। তৃতীয় স্থানে আছে হিন্দু ধর্ম, যাদের আছে 120 কোটি, আপনার 50 কোটি। এদিকে আপনার এমনি করে একের পর এক সংখ্যায় সবচাইতে দেখা যায় যে খ্রিস্টান জাতি সম্প্রদায়ের মানুষের সংখ্যা পৃথিবীতে বেশি। দ্বিতীয় স্থানে আছে মুসলমান। খুব মন দিয়ে শুনবেন তো। খ্রিস্টানদের ধর্মগ্রন্থ হলো বাইবেল। মুসলমান আমরা যারা, আমাদের ধর্মগ্রন্থ নাম হলো কোরআনুল কারীম। আর বৌদ্ধ যারা আছে তাদের ধর্মগ্রন্থের নাম হলো ত্রিপিটক। এই জনসংখ্যা জাতি 50 কোটির মতো পৃথিবীতে। আর হিন্দু ভাইরা 120 কোটি, যাদের সংখ্যা পৃথিবীতে আপনার 120 কোটি। ধর্মগ্রন্থ হলো আপনার বেদ। আর ইহুদি জাতি, যে জাতিরা আমাদের মুসলমানদের সবচাইতে চরম দুশ্মন, শত্রু, সেই জাতির সংখ্যা পৃথিবীতে কম, মাত্র 100 কোটি না, 1,40,00,000। আর মুসলমান কত বললাম? 200 কোটি। ওদের ধর্মগ্রন্থ নাম হলো তোরাহ, যেটা পৃথিবীতে আজও সারা বিশ্বে অত্যাচারিত মানুষদের জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। পৃথিবীতে মুসলমান 200 কোটি থাকার পরেও এই 21 শতাব্দীতে যে ভারতবর্ষের মুসলমানরা 750 বছর রাজত্ব করেছেন, তারপরও মুসলমানরা 750 বছর রাজত্ব করার পরেও এখন মুসলমানরা মার খাচ্ছে গোটা বিশ্বে, এবং মুসলমানরা পিছিয়ে আছে গোটা বিশ্বে, শুধু ভারতবর্ষে না। ভাই আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? কেন? আমরা অ্যানালাইসিস করে দেখেছি যে মুসলমানরা কোরআনের ধার ধারে না।
মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন আল্লাহ রসুল ইন্তেকালের সময় তিনি রেখে দিয়েছেন দুইটি জিনিস, একটা হলো হাদিস, একটা কোরআন। কিতাবুল্লাহ আর কিতাবুর রসুল, যেটা হাদিস এবং কোরআন আমাদের কাছে আছে, বর্তমান বিদ্যমান রয়েছে। আমরা তথাপিও ডেভেলপ হতে পারছি না। সেই জন্যই মুসলমান যে গরুর গোশ খেলে মুসলমান তা নয়, মুসলমান যে মুখে দাড়ি রাখলেই যেই মুসলমান তা নয়, মাথায় টুপি দিয়ে জব্বা পরে ঘুরে বেড়ালেই মুসলমান তা নয়। মুসলমানদের যেটা করণীয়, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ মত দেখিয়ে গেছেন, সেই পথে আছি কিনা। সোনা যেমন কষ্টি পাথরে ফেললে যাচাই করা যায়, অনুরূপভাবে আপনি সেই পাথরে ফেলে নিজেকে যাচাই করুন যে আমি মরার পর জান্নাতে যেতে পারবো কিনা। অবস্থাটা আমাদের এই জায়গা চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বললেন, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা ঐক্য রশিকে অর্থাৎ কোরআনকে তোমরা আঁকড়ে ধরো, তোমরা বিভেদ হয়েও না, বিচ্ছেদ হয়ে যেও না, জুদাই হয়ে যেও না, পৃথক হয়ে যেও না। ইউনিটি ইজ দ্য স্ট্রেংথ, একতাই হলো তোমাদের বল। কোরআন তো আমাদের শিক্ষা দিয়েছে আল ইমরানে, সূরা আল ইমরানের মাধ্যম দিয়ে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, হে বিশ্ববাসী তোমরা শোনো, পৃথিবীতে যদি তোমরা মার না খেতে চাও, যদি তোমরা শান্তিতে থাকতে চাও, তাহলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। যদি তোমরা ঐক্য রশিকে অর্থাৎ যদি বিভেদ না হয়ে তোমরা কোরআনের শক্তিকে ঐক্য রশিকে যদি একতাবদ্ধভাবে ধরতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহলে তোমাদের তো এই বিভেদ যদি তোমরা না করতে পারো, যদি একতাবদ্ধ হতে পারো, তোমরা যদি একতা থাকো, পৃথিবীর জমিনে কোনো মানুষ তোমাদের উপরে আঙুল তুলে কথা বলতে পারবে না। একটু জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। এই কথা আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন। ইউনিটি ইজ দ্য স্ট্রেংথ, একতাই হলো বল। মুসলমানদের ধর্ম হলো কটি? কোরআন কয়টি? আল্লাহ কয়জন? রসুল কয়জন? যে মুসলমানদের কোরআন এক, হাদিস এক, নবী এক, রসুল এক, সব কিছু এক, সব যখন এক, মুসলমানরা এক আল্লাহর ইবাদত করে ওয়াহদাহু লা শারীক। তথাপিও গোটা বিশ্বের জমিনে মুসলমানরা বিভিন্ন দলে তারা বিভক্ত হয়ে রয়েছে বলে, ডিভাইডেড হয়ে রয়েছে বলে, একতাবদ্ধ নাই বলে পৃথিবীর জমিনের আর প্রতিটি জায়গায় বিশ্বের জমিনে মার খেতে চলেছে। আমার গায়ের কম ভাইরা যারা হিন্দু ভাইরা আছেন, খ্রিস্টান ভাইরা আছেন, যারা অন্যান্য সম্প্রদায় ভাইরা যারা পাশে বসবাস করে, তারা দেখবেন একটা দেবতা নয়, একটা ঈশ্বর নয়, তারা 33 কোটি দেবতাকে তারা উপাসনা করে, ইবাদত করে, মানে। কিন্তু 33 কোটি দেবতাকে মানার পরও তাদের কিন্তু জায়গা ক্ষেত্রে দেখবেন সব এক। জোরে বলুন ঠিক কিনা? আর মুসলমান কে লম্বা টুপি পড়েছে, কে গোল পড়েছে, কে চেরা পড়েছে, কে আপনার লম্বা পড়েছে, কে নামাজ সেজদা হাত দিয়ে দিয়েছে, কে বুকে বেঁধেছে, কে হাতে বেঁধেছে, কে পায়ে বেঁধেছে, এই নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অ্যানালাইসিস করতে করতে পাষাণ ভাঙতে ভাঙতে খরিদ্দার ফিরে গেল। বেচাকেনা করবেন কখন আপনি? আমার কথা কি বুঝে আসে? পাল্লার পাষাণ ভাঙতে ভাঙতে যদি খরিদ্দার ফিরে যায়, তাহলে আপনি দোকান খুলে বেচবেন কখন? এ খারাপ, ও ভালো, এ ও তা ইত্যাদি করতে করতে ডিভাইডেড হতে হতে 70 ফেরকা, 72 ফেরকা, 73 দল হয়েই তো গেল। মুসলমানরা ভাগ হলো না আপনার এমনি করে এক থাকলো? কোরআন তো বলছো আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। ইউনিটি ইজ দ্য স্ট্রেংথ, একতা হলো তোমাদের বল। তোমরা ওই ঐক্য রশিকে তোমরা ভেঙে দিও না, ভাঙো না। পৃথিবীর জমিনে দেখবেন যে জিনিসের মূল্যবান দাম বেশি, সোনার দাম বেশি, রূপোর দাম বেশি, অর্থাৎ ওই জিনিস বাড়ির বাইরে রেখে দেওয়া যেমন যায় না, অর্থাৎ মূল্যবান জিনিসের তার শত্রু আছে, তার প্রতি মানুষের লোভ আছে, আছে না?
সোনা দানা কি বাড়ির বাইরে বারান্দা পড়ে থাকে নাকি? কোথায় থাকে? সিক্রেট জায়গা, গোপন জায়গায়। কেন? ওর মূল্য বেশি, ওর শত্রু বেশি। যার দাম বেশি তার শত্রুও বেশি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছেন বিশ্বের জমিনে একটা নয়, দুটো নয়, 4000-এর অধিক ধর্মও আছে। আর তার মধ্যে যত ধর্ম আছে না কেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে পৃথিবীর জমিনে কোনো ধর্মই শ্রেষ্ঠতম নয়। আমার কাছে একমাত্র ধর্ম হলো শ্রেষ্ঠ, হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক বললেন আমার কাছে সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম। এই ইসলাম মানে কি তোমরা কি তা জানো? ISLAM, ইসলাম। ইসলাম মানে শান্তি। আই থেকে আপনার আমি, আই মানে আমি, শ্যাল মানে এস থেকে শ্যাল, আই শ্যাল, এল থেকে লাভ, আমি ভালোবাসবো, আই শ্যাল লাভ অল ম্যানকাইন্ড, আমি প্রতিটি মানুষের ভালোবাসবো। এর নাম হলো ইসলাম। জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? আই শ্যাল লাভ অল ম্যানকাইন্ড, আমি প্রত্যেক মানুষকে ভালোবাসবো, এর নাম ইসলাম। আমি ব্যক্তিগতভাবে একজনকে ভালোবাসবো, একজনকে ঘৃণা করবো তা নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি নয়। যার ধর্ম সে করতে পারে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যে যার ধর্ম যা খুশি সে করতে পারে। তাকে তুমি ডিভাইড, তাকে তুমি ডিসক্রাইব, তাকে তুমি ইনসাল্ট করো না, তাকে ঘৃণা করো না, তাকে তুমি ভালোবাসো। কারণ সে তোমার প্রতিবেশী, সে হতে পারে খ্রিস্টান, হতে পারে হিন্দু, হতে পারে গায়ের কম, হতে পারে সে আপনার যত নিচু, কিন্তু তাকে তুমি ঘৃণা করতে পারো না। এই জন্যই তো পৃথিবীতে শত্রুর সংখ্যা বেশি। ইসলাম এইবার আমার আল্লাহ বলে দিচ্ছেন, কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين ومن يبتغي غير الإسلام دينا, যদি আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া কোরআন, এই সংবিধান ইসলামকে ছেড়ে দিয়ে যদি কোনো মানুষ অন্য কোনো পন্থা অবলম্বন করে, কোনো বিধান রচনা করে, অবলম্বন করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই উদ্ভাবিত বিধান আমি আল্লাহ তা গ্রহণ করব না। যদি ইসলামকে ছেড়ে দিয়ে অন্য কিছু গ্রহণ করে, আমায় ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, পরবর্তীতে সে কি হবে? নিজে মন করা ধর্ম করতে গিয়ে সে বরঞ্চ নিজেই ক্ষতিগ্রস্ত হবে। আমার আল্লাহ পরিষ্কার বলে দিলেন। তাই এই ইসলাম ধর্মকে বজায় করার জন্য আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একাধারে একটা নয়, দুটো নয়, 25 থেকে 27 খানা যুদ্ধ তিনি পরিচালনা করেছেন। কয়টা? 25 থেকে 27টা যুদ্ধ করেছে। এখন রসুল যদি সবার কাছে প্রিয় হতো, যদি যুদ্ধ না করে আপোষ করতো, তাহলে কি দিন ইসলাম প্রতিষ্ঠিত হতো? হে ভাই, হতো কি? এখন যদি কেউ বলে হে পিংলা সবংয়ের মানুষ, তোমাদের এই গ্রামে যে মসজিদ আছে ওর তলায় মন্দির খুঁজে পাওয়া যাবে, এই গ্রামের মানুষের যদি ঈমান থাকে তাহলে তারা কি তা কখনো মেনে নেবে? ভাই, কখনো মানবে নাকি? সে নামাজ না পড়তে পারে, পেশাব করে পানি না নিতে পারে, সে ইচ্ছা করেও নামাজ পড়ে না, পেশাব করে পানি নেয় না, মদও খায়, জও খেলে, এরকম ব্যক্তিকে যদি বলা হয় ভাই তোমাদের গ্রামে যে জুমা মসজিদ আছে ওই মসজিদের তলায় আজ একটা মন্দির পাওয়া যাবে, একটা মঠ পাওয়া যাবে, গির্জা পাওয়া যাবে, তাহলে কি আপনার এলাকার মানুষই কি কখনো তা মেনে নেবে নাকি? মানবে? কেন মানবে না? নিজের মনের মধ্যে ইমানের জোশ শেষ রয়েছে, যে এটা কখনো হাম কিসি কো পরা কর नहीं सकता, আমি কাউকে পরোয়া করব না। এক আল্লাহ কে সিওয়া, আল্লাহ ছাড়া কিসি কো ডর नहीं सकता, আল্লাহ ছাড়া কাউকে ভয় করব না। তার ওই যে আজমির শরীফের তলায় শিবের মন্দির, ওই যে আপনার দরগার তলায় মন্দির,
এক বাবরি মসজিদ ভেঙে মন্দির করায় গোটা বিশ্বে আগুন লেগে গেছে। যেখানে মসজিদ তার তলায় মন্দির। আরে ভাই, ইসলাম ধর্মে, মুসলমান ধর্মে হ্যালো, কমিটির পক্ষ থেকে বিশেষ অনুরোধ। হ্যালো, কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ, এইমাত্র আমাদের যে দোকানগুলো ছিল বন্ধ হয়েছে, যে মা বোনেরা এবং যুবক ভাইয়েরা আপনারা রাস্তায় ঘোরাঘুরি করছেন, আপনারা 5 মিনিটের মধ্যে হয় আমাদের মজলিসে এসে বসুন, নচেত যে যার বাড়ি যান। আমরা কিন্তু রাস্তার মধ্যে কোনো মা বোনদের এবং যুবক ছেলেদের দেখব না। তাই কমিটির ছেলে 5 মিনিটের মধ্যে রাস্তায় রাউন্ড দিতে বেরাবে। তাই আপনারা হয় মজলিসে এসে বসুন, নচেত যে যার বাড়ি যান। আমরা কিন্তু রাস্তায় কোনোভাবে দেখতে চাই না। তাই আপনারা অতি সত্বর মজলিসে আসুন, নচেত যে যার বাড়ি যান। তাকবীর দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। তো ভাই, তাহলে মন্দির যদি মসজিদ তলায় খোঁজে, এলাকার যারা ভাইরা আছেন হিন্দু মুসলমান মিলেমিশে বাস করি, কিন্তু ওপর থেকে বলে দিচ্ছে এই হবে সেই হবে, এটা করতে হবে সেটা করতে হবে। এখন যদি ঘুমন্ত হাতেই যদি তাকে বারবার গুঁতো মারা হয়, সে জেগে উঠবে কি উঠবে না? তাহলে জায়গায় চলে আসতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামকে বলেছিল চাচা আবু জেহেল যে আমি তোমাকে এলাকার মধ্যে সবচেয়ে সুন্দরী নারীকে তোমার স্ত্রী বানিয়ে দেব, সম্পদ দিয়ে দেব, গাড়ি বাড়ি দিয়ে দেব, এই এলাকার রাজত্বের একটা অর্ধেক অংশ তোমাকে দিয়ে দেব, তুমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কথাটা বলতে পারবে না। রসুল কি তা মেনেছিল? মেনেছিল? যদি মানতো তাহলে তো আবু জেহেলের সঙ্গে যুদ্ধ করা লাগতো না। আবু জেহেলের সঙ্গে যুদ্ধ হওয়ার কোনো প্রয়োজন ছিল না। কেন ছিল না? তার কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপোষ করেনি। হুব্বু ফিল্লাহ বাগযু ফিল্লাহ। যদি আপনার কোনো বন্ধু থাকে, যদি আপনার শরীয়তের বিরুদ্ধে যায়, তাহলে তার সঙ্গে বন্ধুত্ব আল্লাহর উদ্দেশ্যে ত্যাগ করুন। আর যদি মনে করেন যে আল্লাহর উদ্দেশ্যে থেকে তাকে ভালোবেসে পথে আনেন, আল্লাহর উদ্দেশ্যে তাকে আনুন। তাহলে বন্ধুত্ব হবে আল্লাহর উদ্দেশ্যে, শত্রুতা হবে বাগযু ফিল্লাহ আল্লাহর উদ্দেশ্যে। যা কিছু হবে সব আল্লাহর উদ্দেশ্যে, যদি ঈমান থেকে থাকে। আর ঈমান যদি না থাকে, প্যারালাইসিস যদি হয়ে যায় ঈমানে, তাহলে তো আর আপনার ঘষলে তো কোনো আর আওয়াজ হবে না, শব্দ হবে না, টাচ হলে কোনো যন্ত্রণা ব্যথা লাগবেই না। এটা আমার আপনার বুঝতে হবে। এই ইসলামকে প্রচার করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বদর যুদ্ধ করেছেন, উহুদের যুদ্ধ করেছেন, মতার প্রান্তে যুদ্ধ হয়েছে, সেখানেও তিনি যুদ্ধ পরিচালনা করেছেন। বদর প্রান্তে যুদ্ধের সংখ্যা মুসলমানদের ছিল 313 জন। কতজন? আর ওদের ছিল সংখ্যায় বেশি। আর এমনি করে ওদের সংখ্যা ছিল 1000 জন, ওদের ছিল আপনার 2000-3000 জন। আর মতার প্রান্তরে 1 লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে 3000 মুসলমান। 3 জন আপনার সেনাপতি রাসূলুল্লাহ পাঠিয়েছিলেন। কয়জন সেনাপতি? আপনারা মন দিয়ে আপনার আলোচনাটা শুনুন, অনেক দরকার আছে, প্রয়োজন আছে। মতার প্রান্তে যুদ্ধ হয়েছে। রাসূল তো যুদ্ধ করার প্রয়োজনই ছিল না, কিন্তু শত্রুরা যদি বারবার আপনার আঘাত করে, যত ভদ্র হন, যদি আপনি ভালো হন, তবে আপনি কি ভালো থাকতে পারবেন? ভালো মানুষও এমনি করে খারাপ হয়ে যায়। তো আল্লাহর নবী চাননি যে যুদ্ধ হোক। তাই মোরতার প্রান্তরে 1 লক্ষ রোমান সৈন্যের সঙ্গে যুদ্ধ হচ্ছে, 3000 মুসলমান আর 3 জন সেনাপতি। দেখুন তারা কেমন মুসলমান ছিল, আমরা কেমন মুসলমান, একটু ডিভাইডেড করুন, কম্পেয়ার করুন। তাদের সঙ্গে যদি আলোচনা করে তুলনা করা যায়, তাহলে বুঝতে পারবেন তাদের সঙ্গে আমাদের পার্থক্যটা কোথায়। 1 লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে আপনার আলোচনা, যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহ রসুল 3 জন সেনাপতির নাম ঘোষণা করলেন। কয়জন? কজন সেনাপতি? কতজন মুসলমান? 3000। আলহামদুলিল্লাহ, আপনারা শুনছেন। 3000 মুসলমান, 3 জন সেনাপতি
আল্লাহর নবী বললেন, তিনজন সেনাপতি যারা নাম ঘোষণা করা হবে কেউ তারা যুদ্ধের ময়দানে বেঁচে ফিরবে না, মারা যাবে। আল্লাহর নবী নিজের পোষ্যপুত্র জায়েদের নাম ঘোষণা করে দিলেন। তাকে বললেন, জায়েদ রে কোথায়? তিনি বলেন, আমান্না সাল্লাম না রসুল, আমি তো এখানে আছি। কি হয়েছে আপনি বলুন। বলে, আজকে এই মোতার প্রান্তরে তিনজন সেনাপতির নাম ঘোষণা করেছি, তার মধ্যে তোমার নামটা আছে প্রথমে। তিনি বললেন, আমি মেনে নিলাম, আমান্না সাল্লাম নাম। চলে গেলেন মা আয়েশা সিদ্দিকার কাছে, গিয়ে বলছে, জায়েদ বলছে, আম্মা জান, আল্লাহ রসুল মোতার প্রান্তের যুদ্ধের জন্য আমাকে সেনাপতি করে পাঠিয়েছেন, আমান্না সাল্লাম না পারমিশন দিন। তিনি বিদায় সালাম দিয়ে দিলেন। জায়েদ তিনি পোষ্যপুত্র ছিলেন, পালক পুত্র। সেই জায়েদ তিনি যুদ্ধের ময়দানে সেনাপতি হয়ে গেলেন। দ্বিতীয় নাম্বার ছিলেন রসুলুল্লাহর চাচাতো ভাই জাফর বিন আবি তলেব। জাফর বিন আবি তলেব তিনিও গেলেন বাড়িতে গিয়ে তিনি তার স্ত্রী বাল বাচ্চা বিবিদেরকে বললেন, বিবি গো, আল্লাহর নবী মোতার প্রান্তরে যুদ্ধে আমার সেনাপতির নাম ঘোষণা করেছেন 2 নম্বরে। আমি জাফর যুদ্ধ ময়দানে যাব, তুমি আমার পারমিশন দাও, আমি জিহাদের ময়দানে চলে যাচ্ছি। স্ত্রী বললেন, তুমি যুদ্ধের ময়দানে যাও, অসুবিধা নেই, কিন্তু যুদ্ধের ময়দানে আল্লাহ পাক তোমাকে যুদ্ধের বিজয় করে গাজী বানিয়ে যেন আবার ফিরিয়ে আনে। তিনি তরবারির উল্টো পিঠ দিয়ে আঘাত করে বললেন যে, এমন দোয়া করো না, যেহেতু আল্লাহর নবী তিনজন সেনাপতিকে বলেছে তারা কেউ আর ফিরে আসবে না। 3 নম্বর হলেন আব্দুল্লাহ ইবনে রওয়াহা। নতুন বিবাহ করেছে, বাসর সজ্জার রাত, ফুল সজ্জার রাত। তিনি যাচ্ছেন বাড়িতে, নতুন বিবাহ করেছেন, ফুল সজ্জার রাত হবে। ঘরে থেকে স্ত্রীকে বলছে, স্ত্রী গো, আল্লাহর নবী আমার মোতার প্রান্তের সেনাপতির নাম 3 নম্বরে ঘোষণা করেছেন, আমি এই যুদ্ধের ময়দানে যাব, শহীদ হয়ে যাব। রসুল তো বলেছেন 3 জন কেউ ফিরবে না, তাই আমি তোমার কাছে পারমিশন নিতে এসেছি। তুমি আমাকে বিদায় সালাম দাও, পারমিশন দাও। বিবি বলছেন, দেখো আমার নয়নের স্বামী, বিবাহ হলো মাত্র বাসর সজ্জা, ফুল সজ্জা, কিছুই হলো না। তুমি আমার একবার নয়ন চোখে আমার একবার ভালো করে দেখে নাও যে আমি তোমার স্ত্রী, আর তোমাকে আমি একবার মন থেকে দেখে নেব যে তুমি আমার স্বামী। তখন স্বামী বললেন, বিবি রে, যদি তুমি আমার দিকে তাকিয়ে থেকে ধৈর্য ধারণ করে থাকতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে স্বামী স্ত্রীর রূপে পরিগণিত করে দেবেন। চলে গেলেন ভাইরা আমার যুদ্ধের ময়দানে। জায়েদ যে যুদ্ধের ময়দানে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তার ডান হাতটা কেটে দিল, দেওয়ার পরে বাম হাতে তরবারি নিলেন, তাকে কতল করে দিল কাফের বেঈমানেরা। জাফর বিন আবি তলেব তিনি ছুটে গিয়ে তরবারিখানা তিনি ধরলেন, পতাকাটা নিলেন, ইসলামের পতাকা মাটিতে ফেলতে দেবে না বলে জাফর বিন আবি তলেবের হাত পা সব কাটা হয়ে গেল। মুখের দাঁত দিয়ে, গালের দাঁত দিয়ে পতাকাটা আকাশের দিকে তাকিয়ে রেখেছে, জমিনে পড়লে হার হয়ে যাবে বলে। তখন তিনি একবার আল্লাহর নবীর কথা স্মরণ করে আল্লাহু আকবার বলে চিৎকার করে পতাকাটা মুখ থেকে পড়ে যাবে এমন অবস্থায় আব্দুল্লাহ ইবনে রওয়াহা তিনি পতাকাটা ধরলেন। তিনি পতাকা নেওয়ার পরে পতাকা নেওয়াও শেষ, আব্দুল্লাহ ইবনে রওয়াহাকে তারা দ্বিখণ্ডিত করে দিল। 3 জন সেনাপতি মারা যাওয়ার আগে আল্লাহ রসুলের কাছে বসেছিলেন খালিদ বিন ওলীদ। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই যুদ্ধের ময়দানে 3 জন সেনাপতির নাম ঘোষণা করেছেন, 3 জন যদি মারা যায় তাহলে কি আমরা পরাজয় বরণ করব? আমরা কি পরাজয় বরণ করব? আল্লাহ নবী বলছেন, খালিদ তুমি কি বলতে চাচ্ছ বলো। তিনি বললেন যে আমি তো যুদ্ধের ময়দানে একটু যাওয়ার ইচ্ছা পোষণ করি, যেহেতু সেনাপতি না হলেও আমি অ্যাডিশনাল সেনাপতি হিসেবে যাব। আল্লাহ নবী বললেন, খালিদ তুমি যাও, কিন্তু যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়ে গেছে ওদের তামান্না বাসনা আল্লাহ পূরণ করে দিয়েছে, কিন্তু তুমি যদি বাসনা তামান্না না রাখো তোমাকেও এমনি করে গাজী বানিয়ে আবার ফিরে আসতে হবে, শহীদের স্বাদ তুমি কখনো তা গ্রহণ করতে পারবে না। ভাইর আমার খালিদ বিন ওলীদ চলে গেলেন। খালিদ বিন ওলীদ চলে গেলেন যুদ্ধের ময়দানে। যারা জায়েদকে 2 হাত কেটেছিল, গর্দানটা উড়িয়ে দিয়েছিল, সেই বাহিনীর সঙ্গে চলে গেল। এখন যেমন ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ হচ্ছে, হঠাৎ করে বোমারু বিমান এসে তা আক্রমণ করলো।
নিপীড়িত আপনার অসহায় মানুষগুলো তারা ঘরে শুয়ে আছে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো তারা মারা গেল। কিন্তু ওই সময় ওই যুদ্ধের নিয়ম ছিল না। যুদ্ধ হবে বলে এবং সামনাসামনি লড়াই হবে, যুদ্ধ হবে। ওই যুদ্ধের ময়দানে যখন খালিদ বিন ওলীদ তিনি চলে গেলেন, যাওয়ার পর কি হলো, খালিদ বিন ওলীদ তিনি তার সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে খালিদ বিন ওলীদ তাকে দেখে যারা জায়েদকে কতল করে দিয়েছিল, শহীদ করে দিয়েছিল, সেই জায়েদের বাহিনীকে কতল করে দিয়ে তিনি আবার চলে গেলেন দ্বিতীয় শিবিরে। যারা জাফর বিন আবি তালেবকে যারা আপনি করে শহীদ করে দিয়েছিল, সেই বাহিনীকেও তিনি কতল করে দিয়ে চলে গেলেন আবার দূরে গিয়ে তৃতীয় বাহিনীর কাছে। যারা আপনার এমনি করে আব্দুল্লাহ ইবনে রওয়াকে যারা কতল করে আপনার শহীদ করে দিয়েছিল, সেই বাহিনীদের কাছে গিয়ে কতল করে যুদ্ধের পতাকা বিজয় বেশে আল্লাহর নবীর কাছে পতাকাটা তুলে দিলেন, দিয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, এই মোতার প্রান্তের যুদ্ধে আমি খালিদ শহীদ না হয়ে আজ আমি তাদেরকে কতল করে দিয়েছে, জিহাদের ময়দান থেকে যুদ্ধ করে আমি জয়লাভ করে ইসলামের পতাকাটা আপনার হাতে তুলে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, খালিদ তোমার কি শহীদ হওয়ার বাসনা তামান্না ছিল না? নাই। খালিদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই যুদ্ধের ময়দানে আমি খালিদ তামান্না বাসনা যাই থাক না কেন, যুদ্ধের ময়দানে আমি শহীদের তামান্না করলেও আমার শহীদ হওয়ার কোনো আমার ইচ্ছা আমার ছিল, কিন্তু আমি ইচ্ছা থাকলেও হতে পারবো না। তার একটাই মাত্র কারণ হলো, আমি যখন ছোটবেলায় যখন আমি ইসলাম গ্রহণ করি নাই, ওই সময় আমি আপনার বাড়িতে কাছে গিয়ে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বলছে, মা খাদিজা রে, আল্লাহর নবীর মাথা মুন্ডানো চুল আমাকে কি একটা দেওয়া যাবে নাকি? তিনি বললেন, বাবা কি করবা? বলছে, ওই চুলটা নিয়ে বরকত মনে করে আমি খালিদ বাড়িতে রেখে দেব। রাসূলুল্লাহর পায়ের নখ যখন কেটে রাখতো, ওই নখগুলো আমি মা খাদিজার কাছে ভিক্ষা স্বরূপ একটা মহব্বতের সঙ্গে চেয়ে নিতাম। ওই যুদ্ধের ময়দানে যখন থেকে ইসলাম গ্রহণ করলাম ইয়া রাসূলুল্লাহ, ওই যুদ্ধের ময়দানে যখন আমি যেতাম, আমার মাথায় যুদ্ধের পাগড়ি বাঁধা থাকতো, ওই পাগড়ির মধ্য দিয়ে আমার রসুলের চুল আর পায়ের নখখানা আমি পাগড়ির সঙ্গে বেঁধে রাখতাম। যখন কাফের বেঈমানদের সামনে আমি এগিয়ে যেতাম, তারা আমার মাথার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে তারা অন্ধ হয়ে বেহুশ হয়ে যেত। আমি খালিদ একেবারে দৌড়ে গিয়ে তরবারে নিয়ে তাদেরকে কতল করে দিয়ে জিহাদের ময়দান থেকে শহীদ না হয়ে গাজী বিনে ফিরে আসতাম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কিসের বরকত? এটা ছিল আমার নবীর মুজিজা, ছিল রাসূলুল্লাহর চুল পায়ের নখ মুজিজার কাজ করেছে। সেই জন্য খালিদকে বলেছিলেন, খালিদ আমার চাচা আমির হামজা মারা গেল, আজকে বড় বড় সব বীর শহীদ চলে গেল, যদি তুমি আজকে আমাকে বলতে, তাহলে আমি তো তাদেরকে একটার পর একটা শহীদ হতে পারতো না, তারা সব বেঁচে থাকতো। ইয়া রাসূলুল্লাহ হুজুর, তাহলে সাইফুল্লাহটা কে পেত? তাহলে ইসলাম সহজে আসেনি, इस्लाम जिंदा होता है हर करबला की बात। जरूर बोले सुभान अल्लाह। इस्लाम जिंदा होता है करबला की बात। करबला किसको कहते हैं भाई? करबला किसको कहते हैं? जो जगह मुसीबत है, मुसीबत का जगह का नाम तो करबला है भाई, ठीक या बेटी? जिस जगह पर मुसीबत चलता है, भारत में या बांग्लादेश या म्यांमार या फिलिस्तीन, हर जो जगह है वो जगह पर जिस पर जुल्म चल रहा है उसका जगह का नाम है करबला। समझ गए भाई? जो जगह जुल्म है अत्याचार है সেই জায়গাটার নামই তো কারবালা। কারবালা কি বন্ধ হয়ে গেছে? ইসলাম জিন্দা হতা হয় কারবালা কি বাত। জুলুম অত্যাচার যেখানে হয়েছে তার প্রতিবাদে প্রতিরোধে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরদারে কায়না আকাই নামদার তাজদার মদিনা দুলহায়ে মদিনা হযরতপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একেবারে ঝাঁপিয়ে পড়েছেন সেনাবাহিনী রূপে, নিজেও যুদ্ধের ময়দানে শামিল হয়েছেন। হ্যাঁ, পৃথিবীর জমিনে মুসলমান মানেই সন্ত্রাসবাদী, মুসলমান মানেই জঙ্গি, মুসলমান মানে এরা অচ্ছুত। ইসলাম মানে তো শান্তি, যে কেউ শান্তির বহন হতে পারে, যে কেউ শান্তির বহন বাহক হতে পারে। কিন্তু যদি আপনি ইসলামকে না মানেন তাহলে তো আপনি তো সেই ছায়াতলের আদর্শ বৈশিষ্ট্য নিতে পারবেন না।
আমার রাসূল সাল্লাম প্রতিবাদ করেছিলেন, লড়াই করেছিলেন, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করেছিলেন বলেই তো রাসূলের ইন্তেকালের পরেও ইহুদিরা তারা লাশটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, চক্রান্ত করেছিল যে পৃথিবীর জমিনে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দ্বীন ইসলামের বাতি জ্বালিয়ে দিয়ে গেছে। আজ বর্তমানে যাতে পৃথিবীতে দ্বীনের আলো বাতি না জ্বলতে পারে সেই ব্যবস্থাটুকু তারা করার চেষ্টা করেছিল। কি করেছিল? রাসূলুল্লাহর কবরটা খুঁড়ে খনন করে লাশ মোবারকখানা নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। পেরেছিল কি ভাই? পারেননি। কেন? আল্লাহ পাক নবীরা তাদেরকে পৃথিবীর জমিনে যতদিন পৃথিবী থাকবে নবীদের মাজার কবর যেখানে আছে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিন্তু তাদের কোনো ক্ষতি কেউ করতে পারবে না। তাহলে আমার নবীকে তারা লাশটাকে জীবদেহ হয়তো নবীকে ক্যাপচার করতে পারেনি। কেন? রাসূল তো আপোষ করেনি। এখনকার আমরা দোয়া সেরা মুসলমানের মতন একটা কিছু হলে এক কাপ চা দিলে ভুলে যাই, কথা তার সঙ্গে হয়ে যায়। ইহুদিদের মতন কথা, সকালবেলা মানুষ ঈমান আনবে, সন্ধ্যেবেলা কাবের হবে কেতাবুল ফেতনের কথা। সত্যিকারে কি আমরা সেই জায়গায় আছি? সাক্ষী দিচ্ছি মিথ্যা, বিচারের স্থলে ডাহা মিথ্যে কথা বলে তাকে ফাঁসিয়ে দিচ্ছি। সে মুসলিম ব্যক্তি একা কাঁদছে, মুস্তাজিবুদ দাওয়াত 3 জন, তার মধ্যে মুসলিম একজন। আল্লাহর কাছে যদি কাঁদে আল্লাহ পাক তার দোয়া কবুল করবে। বুঝতে পারছেন? তাহলে মিথ্যে কথা বলছি, ঘন ঘন সমস্ত দিক দিয়ে আমরা রোড ছেড়ে চলছি। রাসূলুল্লাহকে অত্যাচার করেছিল ইহুদিরা, ইন্তেকালের পরেও ছাড়েনি। আর গোটা বিশ্বে বদর, উহুদ, খন্দক, হুনাইন, মানে আপনার হুনাইন, যত যুদ্ধ কারবালা যাবতীয় যা হয়েছে সব তাই হলো ইহুদিদের চক্রান্ত। আজ বিশ্বে মুসলমানদের যে চক্রান্ত চলছে, ইহুদি জাতি সংখ্যায় কম হলো, এই ইহুদিরা খ্রিস্টানদের দিয়ে মুসলমানদের উপরে অত্যাচার স্টিম রুলার চালাচ্ছে। ভারতবর্ষের মুসলমানরা 750 বছর রাজত্ব করেছে, করার পরে যদি মনে করত যে দেশে সব মুসলমান হয়ে যাবে তাহলে হয়ে যেত, কিন্তু তা করেছে কি? করেনি। কেন? প্রত্যেক ইসলাম শিক্ষা দেয় প্রত্যেক মানুষ যে এলাকায় তোমার সংখ্যালঘু মানুষ থাকবে তাদেরকে দেখভাল করো, দেখাশোনা করো, দায়িত্ব তোমার। সে ইহুদি, খ্রিস্টান, নাসারা, জৈন, বৌদ্ধ, হিন্দু যাই হোক, সে আপনার প্রতিবেশী, সে আপনার ভাই, তাকে আপনি দেখভাল করার দায়িত্ব রয়েছে। ইসলাম বলে আই শ্যাল লাভ অল ম্যানকাইন্ড, প্রত্যেক মানুষকে ভালোবাসবেন, নাম ইসলাম। ভাইরা আমার, যদি পৃথিবীতে ইহুদের চক্রান্ত আল্লাহ পাক রব্বুল আলামিন নস্যাৎ করে দিয়েছেন, এইবার আমার আল্লাহ পাক বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজান আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। চিন্তিত হয় না, হতোদ্দাম হয় না, বিব্রত হয়ে যেও না। যদি তুমি মুমিন হও, আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি তুমি মুমিন হও তাহলে নিশ্চয়ই তুমি বিজয় লাভ করবে। মুমিন যদি না হও বিজয় লাভ করতে পারবে না। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন বান্দা যারা হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যদি মুমিন হও, দুনিয়ার জমিনে যদি মুমিন বান্দা হয়ে যাও, তাহলে তোমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি সাহায্য করবেন। এ ওয়াদাটা হলো কার? ওয়াদা কার? এ ওয়াদা হলো আমার আল্লাহর। মুমিন হলে আল্লাহ বলছে আমি সাহায্যকারী হয়ে যাই। তাই তো বিপদে মুসিবতে যখন আমরা পড়ি, জ্বর হয়, টাইফয়েড হয়, টর্নেডো হয়, আমি বাংলাদেশ সফরে কয়েক বছর 18 সাল থেকে গত বছর পর্যন্ত গেছি, বছরে যাইনি ভাই। তো প্রোগ্রামে এলাকার মানুষগুলো দেশে বিদেশে, চেন্নাই, ভেলোর ইত্যাদি ইত্যাদি জায়গায় চিকিৎসা করতে আসে, লাখ লাখ টাকা খরচ করে। আমাদের দেশেও মানুষও যায় নাকি ভাই? তো যায়, তো প্রথমে আমরা সবার তো ঘরে ঘরে স্বাস্থ্যসাথী কার্ডটা আছে না ভাই? আছে কিনা? নাই, আছে। এখন এই যে মোমেন যদি হই তাহলে আল্লাহ পাক সাহায্য করবে। মোমেন তো যারা আগে আগে বাড়িতে বাচ্চা কাচ্চা হয়েছে, ছেলেপিলে হলো, সেই সব বাচ্চাদের একটু আজান দিত, সে বাড়ির নামাজ পড়ুক আর না পারুক, এই বাড়ির বউজিরা, ভাবিরা, চাচিরা, মায়েরা গিয়ে বলতো তোর ওই রহিম চাচার ডেকে নিয়ে আয়, একটু বাচ্চাটার কানে যেন একটু আজানটা পৌঁছায়। ভাই করতো কিনা দিকে?
আমি কি ভুল বলছি নাকি? এখন আর দেয়? কোথায় হচ্ছে বাচ্চা? হসপিটালে। আজান দিচ্ছে কেরা? কে দিচ্ছে আজান? কেউ দিচ্ছে? যে বাচ্চার কানে আজান গেল না ভোর বেলায়, ওই বাচ্চাটা আপনার নর্মাল ডেলিভারি হবে, কিন্তু ডাক্তার বাবু আপনার ফর্দ দিয়ে দিয়েছে সিজার, না হলে বাচ্চা বাঁচবে না, মা বাঁচবে না। বাড়িওয়ালা মনে করছে বাচ্চা বাঁচুক, মা বাঁচুক, তো সেক্ষেত্রে তারা কি করলো? সিজার করলো। সিজার করা বাচ্চা সেখানে হলো, হওয়ার পরে আজান দেওয়ার লোক খুঁজে পাওয়া গেল না। এখন যদি মনে করেন 20 বছর আগের, 30 বছর আগে যারা জন্মেছে তাদের কানে আজান গেছে, এই আজান ওলা যদি রাস্তায় রাস্তায় আপনার কুত্তার মতো আমরা ঘুরি, আর যারা কানে আজান পায়নি তারা কিসের মতো ঘুরবে? এবার রাগ করতেছেন নাকি? আমার কথা কি বুঝে কষ্ট হয় নাকি? যদি মুসলমান কানে আজান দেওয়ার পরও আজও বেনামাজি, আজও মসজিদে যায় না, হ্যাঁ, বছর এটকে পড়ে ফটকে গেল, বছর পড়ে সটকে, এটকে পড়ে ফটকে গেল, বছর পড়ে সটকে, তার মানে শুক্রবার আসলে একটু মনে থাকে জামাটা ওটা পোষে করে দিও, মসজিদে যাবে, বুঝতে পারছেন? আর বছরে একবার ওই ঈদে সবাই তো যায়, বাড়ি থাকলে মেরে ফেলবে শত্রুরা, তাই ঈদের নামাজটা ওই সঙ্গে করে পকেটে তাপ পাখিটা নিয়ে ঈদের নামাজটা বছর দুবার যায়। কথা বোঝা গেল? রাগ করবেন ভাই, পরে আর আসবো না, তার কি আছে, অসুবিধা কি? ইনশাল্লাহ আল্লাহ রেজেকের মালিক। নামাজে যখন উঠবেন আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি, এই দোয়া করবেন, আল্লাহ রেজেক দেবে। আল্লাহ আমার প্রতি মাফ করো, আমাকে রহম করো, আল্লাহ আমাকে রেজেক দাও। রেজেকের মালিক কিন্তু আপনারা নন, রেজেকের মালিক হলো আমার আল্লাহ। জোরে বলা যাবে সুবহানাল্লাহ? রেজেকের মালিক কে? আল্লাহ। তাহলে আল্লাহ বলছে মোমেন হলে আমি সাহায্য করব, আর মোমেন হলে তাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, তাদের কোনো আপনার হতোদ্যম হওয়ারও কোনো কারণ নেই। কারণ চিন্তিত মোমেন ব্যক্তিরা কখনো হোপলেস হয় না। ইমানদার ব্যক্তি কখনো হোপলেস হয়? আশাহত হয়? এদের মৃত্যুর ভয় আছে? আরে কথা কয় না কে ভাই? আমি কি উর্দুতে ওয়াজ করবো, খানিকটা চালাবো নাকি? হ্যাঁ, মনে করতেছে হুজুর পারে না, চৌথি পড়েছি, উর্দু কায়দা পয়লি, দুসরি, তিসরি, চৌথি, টাইটেল পরীক্ষা দিয়েছি, সব উর্দুতে অ্যান্সার দিয়েছি, সব আরবি টু আরবি, উর্দু টু উর্দু। কি মনে করছেন যে আপনারা মনে করছেন সব উর্দুতে বুঝি আর আমার বাংলা বললে বুঝেন? তাহলে বলেন চালাই। যাই হোক, লক্ষ্য করে দেখেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি মোমেন হও তাহলে তোমাদের জন্য কোনো চিন্তা নাই, ভয় নাই, হতোদ্যম হওয়ার কারণ নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন সে মোমেন সম্পর্কে আমার আল্লাহ বলছেন, যদি মোমেন হও, মোমেন ব্যক্তিদের জন্য 5টা গুণাবলী আছে। যদি মোমেন কিনা আপনি নিজে নিজেই যাচাই করে নিতে পারবেন। সাকরার কাছে গেলে সোনা যেমন খাঁটি কিনা দেখার জন্য সেখানে ফেললে, পুষ্টি পাত্রে ফেললে সোনা যাচাই করা যায়, অনুরূপভাবে আপনি মোমেন হতে পেরেছেন কিনা একটু যাচাই করার দরকার আছে নাকি? এ ভাই, আমরা মোমেন কিনা একটু যাচাই করার দরকার আছে না নাই? আছে তো? এতদিন নামাজ পড়লেন, এর মধ্যে যারা আমরা আছি, কেউ কি বলতে পারো মরার পরে জান্নাতে যাচ্ছি যাব, দিতেই হবে? ইলেকশন স্লোগানের মতন জোরে বলতে পারবেন যে যাচ্ছি যাব, দিতে হবে, জান্নাতে আমরা যাবই যাব? এ ক্ষমতা আছে কারো আছে? কেন নেই? এই ক্ষমতা যখন বলতে পারছেন না, কারণ আপনি কতটা আমল করেছেন তার মাপার কোনো মিটার যন্ত্র নাই, আছে নাকি? কতটা পাপ করেছেন তারও যেমন যন্ত্র আপনার কাছে নেই, অনুরূপভাবে কতটা নেকি করেছেন তারও যন্ত্র আমার আপনার কাছে নেই। ভাইরা আমার, ভোরবেলা আজান হয়, মুয়াজ্জিন সাহেব সব কথার বাদ দিয়ে 2টো কথা বাড়তি বলে। আল্লাহর বান্দারা, মুমিন বান্দারা ঘুমিয়ে রয়েছেন, বাড়িতে আরাম করছেন, ওই সময় মুয়াজ্জিন, আল্লাহ পাক বলছেন মুয়াজ্জিন রে দেখো, ইনডাইরেক্টলি অর্ডার ভাবে আমার বান্দাদের তুমি একটু 2টো কথা বলে ডেকে দাও। কি বলো? অন্য দিন বলো হাইয়া আলাস সালাহ বলে ডাকো,
আমরা নামাজের দিকে এসো, নামাজের দিকে এসো, হাইয়াল আল ফালাহ, হাইয়াল আল ফালাহ, কল্যাণের দিকে এসো, কল্যাণের দিকে এসো বলে ডাকো। এখন তুমি দুটো কথা রাতের বেলায় ডেকে দাও, কারণ ঘুমাচ্ছে তারা। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ হলো তোমার উত্তম। মোমেন বান্দা তুমি ঘুমিয়ে আসো। পৃথিবীর জমিনে ইহুদি, জৈন, খ্রিস্টান, হিন্দু, মুসলিম সবাই ঘুমায়। ওই ঘুমন্ত অবস্থায় আল্লাহ পাক বলছেন আসসালাতু খায়রুম মিনান নাওম, তোমার ঘুম ভালো নাই নামাজ ভালো, ঘুম ভালো নাই নামাজ ভালো, ঘুম ভালো নাই নামাজ ভালো। কে বলছে? মুয়াজ্জিন। অর্থাৎ আর্লি ইন দ্য বেড, আর্লি ইন দ্য মর্নিং, সকাল করে শোও, সকাল করে ওঠো। যদি সকালবেলা ওঠে, রসুল বলেছেন ইজা সাল্লাইতুমুল ফাজরা ফালা তানামু, যখন তোমার ফজর নামাজ হয়ে গেল আর তুমি ঘুমিয়ে থেকো না। খেতে খামারে, অফিস আদালতে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, কাজ কামের জন্য যেখানে পারো না কেন, রুজি তলাশের জন্য সেখানে তুমি বেরিয়ে পড়ো। আর ঘরে অলসতা করে তুমি ঘুমিয়ে থেকো না। কারণ আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বললেন ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। ফাইজা কুদিয়াতিস সালাত, যখন তোমার নামাজ আদায় হয়ে গেল, ফান্তাশিরু ফিল আরদ, জমিনের বুকে ছড়িয়ে পড়ো, খেতে খামারে, অফিস আদালতে। বলে আল্লাহ খাওয়ালি খাবো, আল্লাহ দিলি পড়বো, আল্লাহ নিয়ে গেলে যাবো। কি দায় যেন আল্লাহর পড়েছে, সব কিছু আল্লাহ গেলে করবো, আল্লাহ লিয়ালি যাবো, আল্লাহ করে করবো। আরে মশাই, আপনার হাত দিয়েছে, পঞ্চেন্দ্র আছে, আপনার দুটো চোখ দিয়েছে, মূল্য কত ডাক্তারখানায় জিজ্ঞেস করবেন। দুটো হাতের মূল্য কত, যার একটা হাত নেই তাকে জিজ্ঞেস করবেন। যার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ পঞ্চেন্দ্র সব দান করেছে, সে যদি বলে আল্লাহ খাওয়ালে খাবো, আল্লাহ নিয়ে গেলে যাবো, আল্লাহ চালালে চলবো, সব আল্লাহর ঘাড়ে ফেলে দিয়েছেন। আর নিজে কি করবেন? 60, 50, 100 বছর পরে মরে যাবেন, তখন কি বলবেন আল্লাহ মেরে দিলি মরবো? তখন তো বলেন না। সবাই তো বলে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আর কেউ তো বলে না যে আল্লাহ মেরে দাও, মেরে দাও। অবশ্য মরার যন্ত্র উঠেছে ইন্দোনেশিয়া, 2 মিনিটে মরে যাবে, মেশিন ভেতর ঢুকে দেবে, সুইচ টেপবে, খেলা শেষ। কিন্তু সে মৃত্যু তো লোক চায় না, বিষ তেল খায়, গলায় দড়ি দেয়, দিয়ে মানুষ গাছে ঝোলে, আত্মহত্যা করে। ইসলাম শরিয়াতে যা চরম নিষিদ্ধ, সেই কাজগুলো আমরা করতে থাকি। তার কারণ কি? অশান্তির আগুন জ্বলছে কেন? ঘরে ঘরেতে কোরআন যে পড়তো মেয়েরা, বউরা সকালবেলা, এখন তো আর দেখা যায় না। যায় কি? যাবে কি? ছেলে দেখতে গেলে জিজ্ঞেস করতো, মেয়ের কি জিজ্ঞেস করতো, মা তুমি সূরা ইয়াসিন জানো, রহমান জানো? বলছে না, তো ওটা পড়া হয়নি। এখন আর জিজ্ঞেস করলে বলতে পারেন। তখন কি হতো? ইন্টারভিউ নিত দেখতে গেলে, তখন কিন্তু সেইটা আবার মুখস্থ করে রাখতো, পড়ে রাখতো, এগুলো হতো। ভাইয়ের আমার লক্ষ্য করে দেখেন, কবি নজরুল ইসলাম বলেছেন, ধর্মের নামে শহীদ যারা, আমরা সেই জাতি, সাম্য মৈত্র এনেছি মোরা, বিশ্ব করেছি খ্যাতি। কত সুন্দর কথা। ধর্মের নামে শহীদ যারা, আমরা সেই জাতি। আমাদের ধর্মের নামে শহীদ হয়েছে খাব্বাব, আমিরে হামজা, এমনি করে খুবাইব, এমনি করে আপনার যত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তারা ধর্মের নামে শহীদ হয়ে গেছে। আর আমরা সেই জাতি, সাম্য, সমতা, মৈত্র, বন্ধুত্ব এনেছি আমরা বিশ্বের জমিনে। সাম্য মৈত্র এনেছি আমরা, বিশ্ব করেছি খ্যাতি, বিশ্বের জমিনে খ্যাতি করেছে আমার নবী। সাম্য দেখেছেন, সমতা দেখেছেন, ইহুদিকেও সমান ব্যবহার করেছেন, তার সঙ্গে সম ব্যবহার দেখিয়ে ভালো ব্যবহার আচরণটুকু দেখিয়ে দিয়েছে। কিন্তু লক্ষ্য করে দেখেন, ইমান তো আমার আপনার আনতে হবে, ইমান না আনলে হবে না। কিন্তু ইমান আমরা আছে কিনা একটু যাচাই করা দরকার আছে। এই ইমানের যদি কোনো গুণ সম্পর্কে আমার আল্লাহ বলছেন, যদি কোনো বান্দার মধ্যে 5টা গুণ লক্ষ্য করা যায়, তাহলে যে সে মোমেন, তার মধ্যে সে আছে কিনা এমনি করে বোঝা যাবে, পরীক্ষা করা যাবে। এই 5টা গুণ আমাদের জানার দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আনফালের মধ্যে, বলেন 3 ও 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনা আস-সালাতা মিম্মা রাযাকনাহুম ইনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান
লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। জোরে বলেন আল্লাহু আকবার। ভাই লোক রয়েছে তো, এত শর্ট টাইম দিলে কি ঠিক আছে। ভাইরা আমার, ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন মোমেন বান্দা যারা হবে তাদের 5টা গুণাবলী। 1 নম্বর গুণাবলী হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তারা আল্লাহর কথা স্মরণ করা হবে, যাদের আল্লাহর কথা তাদের সম্মুখে স্মরণ করা হবে, তাদের অন্তরটা আল্লাহর ভয়ে এমনি করে কেঁপে উঠবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভয় তো 2 রকমের। যদি পৃথিবীতে মানুষ তারা বিভিন্ন ভয় করে, সাপের ভয় করে, ব্যাঙের ভয় করে, মানুষের ভয় করে, ডাকাতের ভয় করে, চুরির ভয় করে, তারা কিন্তু আল্লাহর ভয়ে সে ভয়ের মধ্যে এক হয় না। আমানাহুম মিন খৌফ। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে বিষধর সাপ পড়লো, ওই সাপ আপনার ফানা তুলল, ফানা তোলার পরে আপনি লাফ মেরে পড়লেন। সাপকে আমরা ভয় পাইতো, সাপ যখন দেখি লাফ মেরে আমরা তখন খানায় লাফ মারলাম, রাস্তা দিয়ে খানায় পড়ে গেলাম। এই ভয় আর ওই আল্লাহর ভয় কি এক ভয় নাকি? ওটা কি আল্লাহর ভয়ে লাফ মেরেছেন? ওটা তো সাপের ভয়ে আপনি ওখান থেকে লাফ মেরেছেন। কিন্তু আমার আল্লাহ বলছেন আল্লাহর ভয় হলো কি? আল্লাহর ভয় হলো রাস্তা দিয়ে একটা পরমা সুন্দরী নারী, তিনি এমনি করে হেঁটে যাচ্ছিলেন মরুভূমির পথ ধরে। মরুভূমির পথ দিয়ে যাওয়ার সময় দেখতে বলো একটা রাত হয়ে যাবে, ছোট্ট একটা কুড়ে ঘরের সন্ধান করছিলেন। কুড়ে ঘর, ওই কুড়ে ঘরের সন্ধান করার জন্য তিনি দেখতে পেলেন আমি তো রাত কাটাবো, এখানে কোনো মানুষের কোনো আশ্রয় আছে কিনা। যখন তিনি কুড়ে ঘরের কাছে গেলেন, গিয়ে দেখছেন একটা সুন্দর যুবক সেখানে দাঁড়িয়ে আছে ঘরের দরজার মুখে। তিনি গিয়ে বলছেন ভাই, আমি তো পরমা সুন্দরী নারী, আমাকে একটু থাকার জায়গা দিতে হবে। তিনি বলছেন আমি তো ওই সুন্দর যুবক, তোমাকে থাকতে দিতে পারবো না। নাসর বান্দি যুবতী নারী, থাকবেন তো থাকবেন। তিনি বললেন রাতের বেলা যদি এই মরুভূমি পার হতে গিয়ে যদি কেউ আমার ক্ষতি করে, কেউ জেনা করে, প্রিজিং করে, সেই ভয়ে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি, তুমি আমাকে আশ্রয় দাও। তিনি তো থাকতে দিলেন। ওই যুবক যুবতী নারীর ঘরের মধ্যে ঢোকালেন, বারান্দায় চলে আসলেন। তিনি আর ঘুমালেন না। রাতের বেলা শুয়ে শুয়ে চিন্তা করছেন হায় রে হায়, দিনের বেলা যদি কোনো মানুষ দেখে তাহলে আমাকে কি বলবেন। সেই জন্য তিনি একটু ভয়ে ভয়ে শুয়ে আছেন। ভোর হলে হলে মহিলাটা চলে যাবেন চিন্তা ভাবনা করে আছেন। এমত অবস্থায় তিনি লক্ষ্য করলেন যে সেখানে বসে বসে তিনি একটা মোমবাতি সন্ধান করলেন, যেটাকে আমরা আহারকেলের আলো বলি, মোমবাতি বলি, যেটাই বলুন না কেন। ওই মোমবাতিটা ধরিয়ে, আলোটা ধরিয়ে তার মধ্যে হাত ঢোকাচ্ছে, আবার হাতটা বার করছে, হাত ঢোকাচ্ছে, হাতটা বার করছি। তার কারণ হলো রাতের বেলায়, গভীর রাতের বেলায় শয়তান তো এসে বলছে তুই হায় রে হায়, এত সুন্দর সুযোগ তুই হাত ছাড়া করিস না। কারণ এই পরমা সুন্দরী নারী এই মরুভূমির ফাঁকা মাঠের কুড়ে ঘরে আর কোনোদিন পাবি না। সেই জন্য তোকে আমি এই সুযোগটা দিলাম, তুই একটু সুযোগ ব্যবহার কর। এই সুযোগ থেকে সে নেওয়ার জন্য তো মন স্থির করলো যে আমার আল্লাহর ভয়। আগুনের ভেতরে হাত ঢোকায় বার করে, হাত ঢোকায় বার করে, বারবার বার করার পর তখন সকাল হয়ে গেল। যুবতী নারী বিদায় নেবেন। বিদায় নেওয়া কালে তিনি জিজ্ঞাসা করছেন যুবতী, হে যুবক, তুমি আমাকে ঘরে জায়গা দিলে আর বারান্দায় শুয়ে তুমি আর ঘুমালে না, তুমি আগুনটা ধরিয়ে বারবার আগুনে হাত দিচ্ছিলে আর বার করছিলে, হাত দিচ্ছিলে বার করছিলে কেন? এই প্রশ্নের উত্তর না নিয়ে আমি তোমার কাছ থেকে বিদায় নেব না। তখন যুবক বলছে, বোন, হে যুবতী নারী বোন, তুমি শোনো, তুমি এত পরমা সুন্দরী, দেখতে সুন্দরী নারী আমার বাসায় একাকী রয়েছে, শয়তান লেগে গেছে আমার অন্তরে। মনে পড়ে গেল আমার আল্লাহর কোরআনের কথা, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দুনিয়ায় যদি কোনো মানুষ যাররা পরিমাণ ভালো কাজ করে তার প্রতিদান আমার আল্লাহ দেবেন। দুনিয়ায় যদি কোনো মানুষ যাররা পরিমাণ খারাপ কাজ করে তারও প্রতিদান আমার আল্লাহ দেবেন।
সেই ভয়ে আমি এই আগুনটা ধরিয়ে জানি দুনিয়ায় যদি পাপ করি তাহলে জাহান্নামের আগুনে পড়তে হবে, জেনা করলে পাপ পড়তে হবে। সেই জন্য দুনিয়ার আগুন তো আর হালকা, এই আগুনের মধ্যে হাত দিয়ে নফসকে বলছে, নফস রে তুই পরমা সুন্দরী নারীর দিকে তুই তাকাস না, তার কারণ এই দুনিয়ার আগুন তুই যদি সহ্য করতে না পারিস তাহলে ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জাহান্নামের আগুন তোকে দেবে, ওই আগুন তুই বিন্দু পরিমাণ সহ্য করতে পারবি না। এই মনে মনে করে আমি আগুনে হাত ঢোকাই, আর হাতটা বার করে এইভাবে সারাটা রাত ওইভাবে আমি অতিবাহিত করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পদ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি, ছলনার হাত ছানি, যতই আসুক পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পদ ভুলে যায় না। জোরে বলুন ঠিক কিনা? জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মুমিন বান্দাদের জন্য 5টা গুনাহবলী। 1 নম্বর গুনাহবলী হলো আল্লাহর ভয়। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচাইতে প্রিয় যার দিলের মধ্যে আছে একমাত্র আল্লাহর ভয়। যদি আল্লাহর ভয় থাকে, ঘুষ বলো, সুদ বলো, আর হরজবাজি করা বলো, আর মানুষকে ফেরেববাজি করা বলো, কোনোটাই আপনার দ্বারা সম্ভবপর হবে না। জোরে বলুন ঠিক কিনা? তাহলে আল্লাহর ভয় হলে আমার আল্লাহ বলছে সে ব্যক্তি মুমিনদের 5টা গুণাবলীর মধ্যে 1 নম্বর থেকে যাচ্ছে। 2 নম্বর গুণাবলী হলো ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যারা 2 নম্বর গুণাবলী হলো যখন আল্লাহর কালাম যখন মানুষের সঙ্গে পাঠ করা হবে, শোনানো হবে, যখন কোরআন তাদের সম্মুখে পেশ করা হবে, তখন তাদের ঈমানটা যদি মুমিন বান্দা হয়, ঈমানটা এমনি করে বেড়ে যাবে। আর রহমান খলাকাল ইনসান আল্লাহ মাহুল বায়ান, এই যে গদ্যের সঙ্গে গদ্যের মিল, পদ্যের সঙ্গে পদ্যের মিল, কোরআনের কত সুন্দর ভাষা। যদি কোনো মানুষ কোরআনটাকে সুমধুর কণ্ঠে পাঠ করে তাহলে তার অন্তর যদি ঈমান থাকে, মুমিন যদি হয়, তার অন্তরটা এমনি করে আপনার জাদাতুহুম ঈমানা, ঈমানটা কোরআন শোনার সাথে সাথে তার বৃদ্ধি পেয়ে যাবে। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। তার কারণ হলো এই কোরআন শরীফ লক্ষ্য করে দেখেন, আজ থেকে বেশি দিন না, 4-5 বছর আগে লকডাউনের কাছাকাছির সময় ওই যে আপনার বীরভূমের বাদামওয়ালা যে বাদামের গান গেয়ে কোটিপতি হয়ে গেছে ভাই, সকলেই যুবকেরা আমরা জানি, বাদাম 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 বাদাম, আমার কাছে নাই গো বাবু ভাজা বাদাম, আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম। বলেছেন ঠিক কিনা? এই বাদাম কি এখন আর চলে নাকি? এই বাদামের গান 5 বছর হলো না, পূর্ণ হয়ে গেল। কিন্তু আল কোরআনুল কারীমের সূরা ফাতিহা জাপ না পাঠ করলে উম্মুল কোরআন বলা হয়। সূরা ফাতিহাকে কোরআনের মা বলা হয়েছে। যদি নামাজ পড়েন 5 ওয়াক্ত নামাজের আপনার ইমাম সাহেব যখন আপনার নামাজ পড়াতে যাবেন, নামাজ পড়ান বা আপনি নিজেও নামাজ পড়েন, দেখবেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। ওই সূরা ফাতিহা দীর্ঘদিন ধরে মানুষ ইমাম সাহেব পড়ছে প্রতিদিন শুরুতে। যদি আপনি বলেন ইমামজি আজ আর আপনি সূরা ফাতিহা না পাঠ করে একটু অন্য সূরা পড়ুন, এরকম কথা পৃথিবীতে কোনো মানুষ আজ পর্যন্ত বলেছে নাকি? বলেছে? কারণ কোরআন যত শুনবে ইমানদার ব্যক্তির মন ঈমান তত বেড়ে যাবে, বেড়ে যাবে, বেড়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআন পৃথিবীর জমিনে কি জন্য এসেছে দেখুন। আল্লাহ বলছেন ফামান তাবিয়া হুদায়া
ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম, এই হলো হেদায়েত, এই হলো পথ। অতঃপর যারা এই পথ এবং হেদায়েতকে মেনে নেবে তাদের জন্য কোনো চিন্তা থাকবে না, কোনো ভয় থাকবে না। দুনিয়ার জমিনে যদি কোরআনটাকে আমরা যদি বিধান স্বরূপ ধরতে পারি তাহলে আমাদের জীবনে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনো রকমের চিন্তা ভয় আমাদের থাকবে না। ভাইরা আমার, পৃথিবীর জমিনে আমার নবী নাই, কিন্তু নবীর মুজিজা পৃথিবীর জমিনে হাজারো ছিল। দুনিয়ার জমিন থেকে নবী চলে গেছে, কিন্তু এই মুজিজাখানা আজও পৃথিবীতে সবচেয়ে রাসূলুল্লাহ শ্রেষ্ঠ মুজিজা কোরআন করিম পৃথিবীতে আজও রয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই কোরআন পৃথিবীতে মানুষের ধ্বংস করতে চাইলেও পৃথিবীতে কোনো মানুষ তা কোনো দিন চেষ্টা করে পারবে না। গোটা বিশ্বের জমিনে একটি নয়, দুটো নয়, 5 থেকে 6 লক্ষের মতো হাজি, আপনার 5 থেকে 6 লক্ষের মতো এমনি করে আপনার কোরআনের হাফেজ আছে। জোরে বলুন ঠিক কিনা? 5 থেকে 6 লক্ষের মতো কোরআনের হাফেজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কোরআন ধ্বংস করে দেয়, বিলীন করে দেয়, তাহলেও পৃথিবীর জমিনে কোরআন আবার নতুন করে তৈরি করা যাবে। তাই ওই যে আপনার নকুল কুমার বলেছিল, যদি ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও দেখে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি তুমি মেনে নাও মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও দেখে নাও চোখ রাখো কোরআনে। জোরে বলি না আল্লাহু আকবার। তাহলে সমাধান পেতে গেলে যেতে হবে কার কাছে? কোরআনের কাছে। আর কোরআন ছেড়ে দিয়ে আপনি প্রথম ফাঁকা মাঠে জীবন করার জন্য চেষ্টা করছেন, হবে? হবে না, কখনই তো হবে না। তা আমি আয়াতে মোমেনদের 5টা গুণাবলীর মধ্যে 2টো বলেছি, শর্ট আলোচনা করেছি, বিস্তারিত না। 3 নম্বর গুণাবলী হলো আপনার কি, যারা নামাজ আদায় করে, যারা রোজগার করে তার থেকে খরচ করে। আমি এবার চলে আসছি রোজগার করে তার থেকে খরচ করে। ভাইরা আমার লক্ষ্য করে দেখেন, যদি আপনি নামাজি হন আল্লাহ পাক তাকে নামাজে কবুল করবেন। আপনার দ্বারা যখন খারাপ কাজগুলো দূরে সরে যাবে তাহলে বুঝতে হবে আপনার দ্বারা নামাজ আল্লাহ কবুল করে নিচ্ছেন। আর যদি নামাজও পড়েন খারাপ কাজও করেন তবেও দেখবেন যে আপনার নামাজ আর কবুল হচ্ছে বলে প্রমাণ হবে না। এমনি ভাবে নামাজ যদি নামাজি হয় তাহলে সে মোমেনদের 3 নম্বর গুণাবলী আপনি লক্ষ্য করে দেখেন। এই গুণাবলীগুলো যদি বান্দার মধ্যে থাকে, আপনার কোরআন তেলাওয়াত করা, আল্লাহর ভয় করা, আর নামাজ আদায় করা, আর যদি রাস্তায় যা আয় করেছে তার থেকে খরচ করা, এই খরচ করার কাজটাই হলো আমার আপনার জন্য এখন বাকি। যদি খরচ করেন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যদি যা আয় করেছেন তার থেকে আল্লাহর রাস্তায় কিছু খরচ করতে হবে। কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। আল্লাহ বলছেন মুমিন বান্দার 5টা গুণাবলী, তার মধ্যে একটা গুণাবলী হলো মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যা কিছু আল্লাহ তোমাদের রিজিক দিয়েছেন, আয় বরকত দিয়েছেন, তার থেকে আল্লাহর রাস্তায় যারা খরচ করে তারাই হলো মুমিন। যদি আপনারা মুমিন হয়ে থাকেন তাহলে হাত তুলুন, কারা কারা আল্লাহর রাস্তায় খরচ করতেছেন? কারা কারা আল্লাহর রাস্তায় হাত খরচ করেন? হাত তুলে দেখান। আল্লাহ রাস্তায় দান করেন, এখানকার কথা শুধু বলছি না, কারা কারা আল্লাহকে আল্লাহ রাস্তায় দান করেন হাত তুলে দেখান যে আল্লাহকে আমি দান করি, আল্লাহ রাস্তা দেই। ফকির আসলে ফিরে যায় না তো? বাড়ির থেকে ফকির আসলে ফিরে যায় না তো? দরজা লাগানো থাকে না তো? হ্যাঁ, তাহলে এই কোরআনের আলোচনা, এই যে আপনার মজমা করেছে যুবক ছেলেরা, যুবকরা হলো আগামী দিনের ভবিষ্যৎ। তারা আমাদের ছেলেরা জেনারেশন যারা বয়স্ক মুরব্বী হয়ে গেছে, উজু করলে উজু কেটে যায়, এখন বিভিন্ন তালে তাল তাদের নামাজ পড়তে গেলে ডাকাতে 2 রাকাত আপনার 22 সরে যাচ্ছে, উজু থাকে না, নামাজ ক রাকাত পড়েছে মনে থাকে না,
এইরকম অবস্থায় ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য, আল্লাহ চায় না, কিন্তু উপায় নেই, বেঁচে আছেন, করতে হবে। আর যুবকরা সাব্বুন্না সাফি ইবাদাতিল্লাহ তাআলা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। রাসূল বলছেন সাব্বুন্না সাফি ইবাদাতিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় যারা কি যুবক বসে ইবাদত করে। এই যুবকরা যে মজলিসটা করেছে, আপনারা খুশি না বেজার? কথা কয় না ভাই, খুশি না বেজার? খুশি। কারা কারা খুশি ভাই হাত তুলেন তো, এই জলসাটা হচ্ছে, কারা কারা খুশি হাত তুলেন। তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এইবারে বলি ভাই, আপনারা এই জলসা মজলিসটা চলবে আগামী বছর, এ বছরও চলছে, আপনারা কি সাহায্যের হাত বাড়িয়ে দেবেন ইনশাল্লাহ? তাহলে তো ভাই আপনারা প্রথমে খাওয়া দিয়ে শুরু করেন, কারণ আমি অভিজ্ঞতা পেয়েছি, মরা বাড়ি গেলেও ছাড়নি, সেখানে খাওয়ার ব্যবস্থা না করলে লোক থাকবে না, পরের বার আর কেউ যাবে না। এ ভাই ভুল বলছি? মৌত বাড়ি যদি বলা হয়, যদি আয়োজন নেই খাবার, আজকেও খাওয়ার ব্যবস্থা আছে হুজুর, আমি জানি, আমি একটা উদাহরণ দিচ্ছি। মৌত বাড়ি যদি খাওয়ার ব্যবস্থা না থাকে, সেখানে বলবে যে এমন নিবংশ কেউ নেই, জোর হয়ে কেউ ওটা রাঁধলো না। কথা বুঝতে পারছেন? ছেলেরা তো যায়, কম সময় পায় না, মেয়েরা যাচ্ছে, ওরা তার মাটি দেয় না, ওরা ওই গিয়ে একটু কাঁদে, বুতরও গেল মরও গেল, বুঝলেন? এখন ও কেঁদেছে, তার কারণ কি জানেন? একজনার দুই বোন, তো তার প্রথম স্বামীটা মারা গেছে, প্রথম বোনের স্বামী মারা গেছে, মারা গেলে এখন দ্বিতীয় বোনটা গিয়ে গিয়ে বলছে, বউ কি হয়েছে? তা ওর দেখেই বলছে, বউ কি ব্যাপার? তাই তখন বলছে, বউ তোরও গেল মরও গেল। তার মানে কি, ওর স্বামী মরে গেছে আগে, আর এর পরে মরেছে, বুঝতে পারছেন? তা এখন এই পাড়ার মেম্বার ছিল পাশে দাঁড়িয়ে বলছে, এই সুর পাল্টাও, ও কি কান্না, মাটি হয়নি এখন, তোরও গেল মরে গেল মানে কি? তো বলে ওর দেওয়ার রোজ ওর সঙ্গে বিয়ে দিতে হবে। বলে তোমরা তাহি করো গো, তাহি করো, বুঝতে পারছেন? বুদের কান্না। তার মানে বু রাজি হয়ে গেছে, দেওয়ার রয়েছে, দেওয়ার সঙ্গে বিয়ে দেবে বলেছে। এখন কথা হলো, ওদিকে মারা গাল দেবে কোন আমার, এখন ওদিকে যাবো না। এখন আপনার কাছে হাত পাতেছি ভাই, 500 টাকা, আমি 1000 টাকা না, বেশি বলবো না, 500 টাকা করে 10 জন আসারে মুবাশশিরা জান্নাতে সার্টিফিকেট ছিলেন, আবু বকর, ওমর, ওসমান, আলী, তলহা, জুবায়ের, আব্দুর রহমান, মেরাও, এরকম ব্যক্তি সাহাবায়ে কেরাম ছিলেন। মুক্তাসার সময় কম, আমার মাত্র 5 মিনিট সময় নেব। আপনারা কারা কারা আছেন 500 করে 10 জন, জোরে বলেন আল্লাহু আকবার। নাম বলুন, লগত না ধার বলুন। দ্বিতীয় ব্যক্তি আবু বকরের নামে একজন হয়েছে, একজন। দ্বিতীয় ব্যক্তি শেখ আব্দুল রহমান পেরুয়া, আব্দুর রহমান, শেখ আব্দুর রহমান। দ্বিতীয় ব্যক্তি কে আছেন? আল্লাহর রাস্তায় হাত তুলুন। দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ, মাছ খাও গোশ খাও সব হজম হয়ে যাবে, দুনিয়াতে দান করিলে আখেরাতে পাবে। জোরে বলি না মারহাবা। ভাই বাবাজিরা আমার, তিনি দান করেছেন, আমি বলেছি 10 জন ব্যক্তি জান্নাতে সার্টিফিকেট আল্লাহ রাসূল দুনিয়া দিয়েছিল। ওই 10 জন ব্যক্তির নাম অনুসরণে ধরে একজনের নাম পেয়েছি, নাম তারা আবু বকর, নাম আবু বকর, ওমরের নাম বরাবর কে আছেন দাঁড়িয়ে যান। এমন ব্যক্তি 500 টাকা দেবেন। ডাক্তারখানায় চাখানায় গেলে থাকে না পয়সা, থাকে না। সাহা 500 টাকা, তাজি সাহা হারনান 500 টাকা, হারনান। নারে তাকবীর, নারে তাকবীর, জোরে বলি মারহাবা, জোরে মারহাবা, মারহাবা। 3 নাম্বার কে আছেন? দাঁড়িয়ে যান ভাই, সময় কম আমার, ঝটঝট করে বলুন, জোহাদ সাহা হারনান, জোহাদ সাহা হারনান 500 টাকা। কজন হলো? 3 জন। 4 জন, 4 খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী। আলীর নামের ব্যক্তি একজন কে হবেন? দাঁড়িয়ে যান, বেশি বলিনি, 500 করে। ফারুক, ফারুক, জোরে বলি নারে তাকবীর। দোয়া করো প্রত্যেকের জন্য যারা দান করছেন। আমি মুসাফির হিসেবে দোয়া করব, তাদের নামটা ঘোষণা করছে, দোয়া করিতেই নামবো। বলুন 5 নাম্বার কে আছেন? 5 নাম্বার দান করুন 500 করে, 500। আসুন আসুন, 500 টাকা কে দান করবেন? বেনাপুর, শেখ ইয়াসিন বেনাপুর, শেখ ইয়াসিন বেনাপুর, জোরে বলেন মারহাবা, জোরে মারহাবা। ফাইজুল নাম লিখে রাখো ব্ল্যাকেটে। ফাইজুল্লাহ ভাই, কজন? 6 জন হলো, 6 জন।
হ্যাঁ 5 জন 6 জন 6 নাম্বার কে আছে 6 নাম্বার শেখ হাতেম বোড়াল 500 টাকা দিয়েছে 500 টাকা শেখ হাতেম বুড়াল বুড়াল জোরে বলি নারে তাকবীর বলুন ভাই 6 নাম্বার 7 নম্বরে 7 নম্বর কে আছে হামিদ খান জোরে বলেন মারহাবা নারে তাকবীর 7 8 নম্বর কে আছেন 8 নম্বরে শেখ মোহাম্মদ পেরুয়া শেখ মোহাম্মদ পেরুয়া এডুয়া পেরুয়া পেরুয়া কেডুয়া জোরে বলেন নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার 8 হয়ে গেছে 9 নম্বরে কে আছেন ভাই 10 জন বলেছি যে দুনিয়ায় রাসূল বলেছিলেন সার্টিফিকেট জান্নাতে সার্টিফিকেট দিয়েছিলেন সেই নাম বরাবর আপনাদের বলছি 500 করে টাকা ভাই বেশি না কে আছেন 9 নম্বর 10 নম্বর পরপর হাত তুলুন সময় নেবেন না শয়তান অন্তরে ধোঁকা দেবে দিস না কিন্তু সকাল হলো না বেঁচে নেই মারা গেলেন মনে মনে আফসোস হবে ভাই সুযোগ হাতছাড়া করবেন না কে আছেন 9 নম্বর 10 নম্বর একটু দাঁড়িয়ে যান শেখ ইলিয়াস হারনান শেখ ইলিয়াস হারনান না রুইনান হবে রুইনান শেখ ইলিয়াস রুইনান ও শেখ ইলিয়াস রুইনান ইলিয়াস হারনান রুইনান নারে তাকবীর নারে তাকবীর সাহা ইলিয়াস হারনান গাইসু যুবক যুবক শেখ বাবু শেখ বাবা 10 নম্বর হয়ে গেল তাকবীর নারে তাকবীর নারে তাকবীর শেখ নারে তাকবীর শেখ সামিরউদ্দিন 500 শেখ সামিরউদ্দিন 500 শেখ সামিরউদ্দিন 500 শেখ সামিরউদ্দিন 500 এইবার আপনাদের কাছে বলি কারা আছেন এখানে যারা বসে আছেন আমি অন্যদিকে যাব আপনারা বলুন এরপরে আপনারা 200 করে দেবেন কে কে ব্যক্তি হাত তুলুন 200 শওকত আলী শেখ শওকত আলী 500 টাকা সে শওকত আলী 500 কত ভাই সে শওকত আলী হ্যাঁ 1000 শেখ জুলফিকার হারনান 1000 টাকা নারে তাকবীর ভাই দোয়া করব মুসাফির হালাতে আছি আপনাদের জন্য দোয়া করব এই দোয়া আপনাদের আল্লাহ পাক যদি কবুল হয় আমাদের দোয়া তো স্বপ্ন হয়ে যাবে বাপ মায়ের জন্য দোয়া করব যারা বাপ মা চলে গেছে টাকা পয়সা ধন দৌলত সব আমাদের রেখে গেছে সেই বাপ মায়ের জন্য রুহে মাগফিরাতে দোয়া আমরা করব দান করলে কমে না বাড়ে তাই ভাই আমরা আসি এইবারে কে আপনারা 200 100 করে দেবেন শেখ মুজিদ খড়িকা 500 টাকা শেখ মুজিদ খড়িকা 500 টাকা তো 500 করে কজন হলো ভাই 13-14 জন হয়ে গেছে ভাই 20 জন এটা 20 জন করুন আপনার 500 জন 13-14 জন হয়ে গেছে 6 জন আর 6 জন 500 করে কমিটি হ্যাঁ নাম বলুন 500 করে 14 জন হয়ে গেছে আর 6 জন গমির সাহা কোন আল্লাহর বান্দা আছেন দিয়ে দেন গমির সাহা রুইনান মনসুর 500 টাকা 1000 টাকা ওটা হবে 1000 ওটা 1000 নারে তাকবীর নারে তাকবীর মাছ খাও গোশ খাও সব হজম হয়ে যাবে মবুদ সাহা 500 মবুদ সাহা 500 দান করিলে পরকালে পাবে মবুদ সাহা 500 টাকা ভালো পয়সা ভালো আরো ভালো সোনা মরে গেলে যেতে হবে ভাই ওই বাঁশ বাগানের কোনাম মাছ খাও গোশ খাও সব হজম হয়ে যাবে দুনিয়াতে দান করিলে আখিরাতে পাবে জোরে বলেন আল্লাহু খিরাই আকবার আনিসুর রহমান খিরাই 2000 টাকা নারে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার হুজুর মা বোনেদের কাছেও একটু যান যারা মা বোনেরা আছে কই দান পাচ্ছি না ওরা কি জান্নাতে যাওয়ার ইচ্ছে টিচ্ছে নি নাকি ভাই ব্যাপারটা তো আমিরুল বোঝা ওদিকে যাচ্ছে না। যাও হ্যাঁ কি ব্যাপার মায়েরা যাচ্ছি, বোনেরা মা। না আগে থেকে বসে আছে ভাই হ্যাঁ ভাই মা বোনেদের কাছে যান আদবে শহীদ যাবেন তাদের বলুন। কাছে গিয়ে যাবেন 500 200 500 টাকা 100 যা করে। দেয় আরে অন্য জলসার নিয়ে চলে জন্য। যান ছাড়বেন না নাম বলো দানের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি রোজিনা ওয়াসাল্লাম বিবি 500 টাকা
রোজিনা বিবি 500 টাকা। রোজানা বিবি 500 টাকা। জোরে বলি মারহাবা। জোরে বলবে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহু আকবার। দানকারীর ওই ভালোবাসা সুখে রাখো আসরে, দানকারীর ওই পিতা মাতা বেনামে 200 টাকা সুখে রাখো নগদ। আসরে, নূরের টুপি মাথায় দি তুলিও কাল কিয়ামতে। জোরে বলেন আমিন, জোরে বলেন দাদা লেবু। আমিন। ভাই আসুন আসুন। 500 কত হলো? 500। আয়েশা বিবি 500। আয়েশা 500। 17-18 জন হয়ে গেছে। মেয়েরা দিচ্ছে, চিন্তা করেন। আমার মায়েরা বোনেরা তারা এগিয়ে আসতেছে 500 করে। আঙ্গুরা বিবি 500। আঞ্জরা বিবি 500 টাকা। নারে তাকবীর। দোয়া করো বাপ খতেজা মায়ের বিবি জন্য। সাজেদ 500। খতেজা বিবি সাজেদ 500। হতে মা বিবি, খতেজা বিবি, খতেজা বিবি। খোদেজা বিবি, খোদেজা বিবি 500। নারে তাকবীর। আঞ্জো বিবি ওর মা বাবার নামে কালো সাহা। কালো সাহা আঞ্জো বিবি ব্ল্যাকেটে কালো সাহা 500 টাকা। 500 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহু আকবার। ভাইরা আমার 500 টাকা নগদ। 500 টাকা নগদ। এইবারে বেবি বিবি 500 টাকা নগদ। বেবি বিবি নগদে 500 টাকা। নাম বলো। আরো একটি নগদে বেনামে 100 টাকা। বলুন ভাই। 500 টাকা আমার মায়ের দিক থেকে আসছে, ছেলের দিক থেকে আর কারা কারা দেবেন এগিয়ে আসুন। 500 টাকা। দোয়া করবো, শেখ তাড়াতাড়ি মনসুর আসুন। 500 টাকা হারনান। 500 টাকা হারনান। মনসুর মনসুর সাহেব হারনান। নারে ব্ল্যাকেটে তাকবীর, পিঙ্কি। নারে তাকবীর। প্রশাসনের লোক পিঙ্কি। জোরে বলি মারহাবা, মারহাবা। জোরে বলি মারহাবা। ভাই আসুন। আরো 500। একটি 50 টাকা নগদ। লোকে রাখো 50 টাকা নগদ। আরো একটি 100 টাকা নগদ। হাসিনা বিবি 100 টাকা নগদ। আরো একটি 100 টাকা নগদ ফাতো বিবি। জোরে বলি নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহু আকবার। আরো একটি টাকা নগদ। আরো একটি 100 টাকা নগদ। আরে মা বোনেদের কবুল কাছে তোমরা- করো, কবুল করো মনের বাসনা, খানা খাবা না দেখিয়ে মত দিও না। আরো জোরে একটি বলেন 100 টাকা নগদ। আমিন। টাকা তোমরা দেখো। ভালো, পয়সা ভালো, আরো ভালো সোনা, মরে গেলে যেতে হবে হাতেম ভাই। সাহা 100 টাকা নগদ। 500 টাকা নগদ। 100 টাকা নগদ। কে কি নাম? 500 টাকা হাতেম নগদ। সাহা 100 টাকা নগদ। জোরে বলে না আর দেখবি। নেশা বিবি 500 টাকা নগদ। লিখো 500 টাকা নগদ। হাতেম সাহা 100 টাকা দিয়েছে, এটা লিখে নিবে। 50 টাকা একটা নগদ। লিখো নগদ 50। 50 টাকা আরো একটি নগদ। শেখ নেজামুদ্দিন 200 টাকা নগদ। আরো একটি 50 টাকা নগদ। মা বোনেদের কাছে ভালো ছাড়া পেয়েছি আমরা। আগামীতে আরো ভালো জলসা করতে পারবো। আপনারা মুক্ত হস্তে আমাদের এই এতে দিয়ে দেন। আরে নাম আর বলতে পারবো না, সবাই তো দিয়ে দিচ্ছে আমাদের ঝোলায়। মা বোনেরা আমাদের ঝোলা ভরে দিচ্ছে। আগামীতে আমরা আরো ভালোভাবে জলসা করতে পারবো। আরো একটি 100 টাকা নগদ। একটি 50 টাকা নগদ। আচ্ছা ভাই, হ্যাঁ ভাই, যারা টাকা দিচ্ছেন তো দেবেন, সময়ের দিকে লক্ষ্য রাখতে হবে, এটা মাথা রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, আপনারা দেবেন, আমাদের দিয়ে দেন, আমাদের ঝোলা ঘুরছে। হ্যাঁ, কোন গ্রুপে ওদিকে দেবেন। কিন্তু আমি বলি 2 কুইন্টাল চাল লাগে। এই যে তাবারুকটা করেছে বরকাতান ফি, এই তাবারুকের বরকত আছে ভাই। আপনারা এসছেন, মেহমানদারি হবে, কার দানে কার খাওয়ায় কবুল হবে আল্লাহ আলাম বিসওয়াব। সেই জন্য বলি যুবকরা, আমি বিদ্যুতের কাছে বলবো না, কারণ চাষবাস এখন আর মানুষ ঘরের দানে চাল দান করে না, সবই কেনা চাল। তাই বলবো 2 কুইন্টাল চাল 25 কিলোর বস্তা, এরকম 4টে না 8টা লাগবে। মুজিদ সাহা 25 কিলো চাল। 25 কিলোর বস্তা, ওটা 8 জন ব্ল্যাকেটের ভাগিদার লতিফ পাবেন। সাহা। কারা কারা দাঁড়ান? সাহার নামে ওটা জমা হবে। 25 কিলো চাল আল্লাহ রাস্তায় দান করবেন, সাদকা জারিয়া হবে, বাপ মায়ের জন্য দোয়া হবে। দোয়া করবো আমি। এলে পাইছালে
25 কিলো চালের বস্তা 8টা লাগবে। কে কে আছেন বলেন? এবছরই লেগেছে, আগামী বছর ওইভাবেই ধরে তোলা হচ্ছে। আপনারা যে একজন। যেমন পারবে মা বোনেরা দেন। বলুন 25 কিলো চালের বস্তা একটা কে দিয়েছে ভাই নামটা? হ্যাঁ, মুজির শাহ। নারে তাকবীর। তার বাপ মায়ের জান্নাতে আল্লাহ নসিব দান করে দাও। আল্লাহ জীবিত সন্তানদেরকে আল্লাহ তাদেরকে হায়াত দারাজ করে দাও। 1000 টাকা। রেহানা বিবি 1000 টাকা। মুজিবার আলী, প্ল্যাকেটে মুজিবার আলী, এদিকে পয়সা লাও। মুজিবার আলী প্ল্যাকেটে 500 আলী। টাকা, 500 টাকা, 1000 টাকা। 1000 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর। আল্লাহু আকবার। আপনারা কারা আছেন 25 কিলো চাল এক বস্তা দিয়েছেন? আর 7 জন বাকি ভাই, সুযোগ পাবেন না কিন্তু এর পরে অন্য কিছুতে চলে যাব। হ্যাঁ বাবু। ও শেখ গাইসু বুড়াল, উনি দিয়েছেন 500 টাকা নগদ। জোরে বলুন নারে তাকবীর। উনি আর থাকতে পারেননি, বৈধ হয়ে গেছেন, ওনার বাপ মায়ের কথা মনে পড়ে গেছে, এই স্মরণ করে আর না জানি তারা 50 টাকা খেলা নগদ। আল্লাহ তাদের দিকে তাকিয়ে তাদেরকে আল্লাহ তুমি রহম করো, তাদের জান্নাত নসিব করো। ভাই আপনারা বলুন কারা আছেন? চতুর্বেদী আবু সালেম চতুর্বেদী আছেন, তানার বক্তব্য শুনে যাবেন। তিনি বিহারে বাড়ি, এবং খুব ভালো বক্তা, আপনারা জানেন। এই মূল্যবান শেখ সময় নষ্ট করবেন না। শরিয়ত বলুন 25 কিলো চাল। শেখ শরিয়ত ইদ্রিস 25 কিলো চাল। দুজন হলো। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর। আল্লাহু আকবার। আর 6 জন বাকি চাল 25 কিলো করে। এমন কোন যুবক নেই যে 6টা বস্তা চাল ঝপঝপ করে উঠে বলবে যে হুজুর দিয়ে দিলাম, আগামী বছরে অনুষ্ঠানটা হবে। কারা আছেন? আছেন? দাঁড়িয়ে যান, তাড়াতাড়ি দাঁড়িয়ে যান। বাড়ি গিয়ে স্ত্রী পারমিশন নেবেন, বাড়ি গিয়ে বলবেন, ভয় করছেন না। আল্লাহ রাস্তা দান করার জন্য নিজের নিয়তটাই বড়। ইন্নামা আমাল বিন্নিয়াত, নিয়তটাই সবচেয়ে বড়। নিয়ত করুন 25 কিলো দান। বাপ মা চলে গেছে, কবরবাসী হয়ে গেছে, কি হালাতে রয়েছে, আল্লাহ এই দানের রসিলা আল্লাহ তাদেরকে সদকা জারিয়া দান করে দেবেন। সেই জন্য আসুন 25 কিলো করে চাল যারা যারা দেবেন, আমার মায়েরা বোনেরাও দিতে পারে, আপনারাও দিন। কারা দেবেন? এরকম 6 জন বাকি আছে, আপনারা একটু উঠিয়ে তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। হাফিজুল মালিক ওটা হচ্ছে মালিকগ্রাম 500 টাকা। 500 টাকা। নারে তাকবীর। আল্লাহু আকবার। আসুন ভাই, চাল 6 জন বাকি। কারা কারা একটু দাঁড়িয়ে যান। 6 জন চাল। এখন তেল বাকি, আলু বাকি, পেঁয়াজ বাকি। বিরিয়ানিটা হবে কি নিয়ে ভাই? বিরিয়ানি মশলা বাকি, তো ওদিকে যাচ্ছি না। আপনার চাল, অন্তত তেল, এদিকে পেঁয়াজ, এগুলো তো দিতে হবে ভাই। আসুন 6 বস্তা হলো আপনার বাকি, 2 বস্তা হলো। কারা আছেন আল্লাহর বান্দা? দুজন মিলে যোগ করে দেবেন। 25 কিলো করে চাল, গোস্ত বাকি, এখন সব বাকি। কে আছেন? উঠুন। কি দোয়া করে দেবো ভাই? কমিটির মেম্বাররা আবার। কমিটির মেম্বাররা ভাই কারা আছে? তারা যদি দান না করে তো অন্য লোক দেবে কেন? হ্যাঁ ওটা হয়ে যাবে হুজুর, দোয়া করে দেন। নারে তাকবীর। আল্লাহু আকবার। ওই মাওলানা ভাই, মাওলানা সাহেবরা দান করে দেখেছেন, এই 6 বস্তা চাল একাই দিচ্ছেন, 2 বস্তা আপনারা দিলেন। হ্যাঁ, এটা তাকবীর দেওয়া যাবে না জোরে? নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। नाराए तकबीर। इस्लाम की झंडा, जिंदाबाद। इस्लाम की झंडा, जिंदा है, मोहम्मदी दीन, मोहम्मदी दीन। कायम रहे। अल कुराने लो, घरे घरे जाओ। अल कुराने लो। नाराए तकबीर। তাহলে এই 8 বস্তা হয়ে গেল। এবার তেল লাগবে তিন তেল লাগবে, 3 টিন। 1 টিন করে দিতে পারেন, ভাগ ভাগ করে দিতে পারেন, 1 লিটার করে দিতে পারেন, সেটা আপনাদের রয়েজ, আপনাদের ইচ্ছা। কারা 1 টিন করে তেল দেবেন দিতে পারেন? একজন ব্যক্তি দাঁড়ান। 1 টিন তেলের দাম বড্ড জোর 1800 টাকা। কে আপনার নাম? ও ডাকছে। কে আছেন ভাই 1 টিন তেল দেবেন? 3 জন 3 টিন বলেন। দাঁড়িয়ে যান, বুকে হাত দিয়ে দাঁড়িয়ে যান যে আমি 1 টিন তেল দেবো। এক টিন করে তেল এই আপনার এলাকার গাইসুদ্দিন বুড়াল, গাইসুদ্দিন শেখ গাইসুদ্দিন খালেক বাবুর নামে 500 টাকা। ভাই 1 টিন তেল কে আছেন?
তিনজন তিন টিং দেবেন। কোন আল্লাহর বান্দা আছেন, কোন আল্লাহর বান্দি আছেন, দোয়া করব। চাল হয়ে গেছে, তেল, আলু আর পেঁয়াজ, এই কটা জিনিস তুলে দোয়া করে দেবো ভাই। খাস করে মোসাফের হালাতে আছি, দোয়া করে দেবো আপনাদের জন্য। কে আছেন বলুন? তিন টিং তেল, এক টিং তেল দিচ্ছেন এক টিং করে। একজন ব্যক্তি দাঁড়িয়ে যান, কোন আল্লাহর বান্দা আছেন যে এক টিং করে তেল দেবেন? আছেন কেউ? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার লক্ষ্য করে দেখেন, দান করে বলে দান করার মন্তর আমার আপনার নাই। তার কারণ লক্ষ্য করে দেখেন, আল্লাহর রাসূলের কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, তার স্বামী অর্থাৎ চতুর্থ খলিফা হযরত আলী, আল্লাহর নবী, এক সময় তিনি দান করার জন্য তিনি সাহাবাদের বলেছিলেন। সাহাবায়ে কেরামরা সব একে অপরকে দান করলেন। হযরত ওমর তিনি আলী এনে বললেন, হুজুর আমার কাছে যা ছিল দিলাম। হযরত উসমান বললেন, হুজুর আমার মালামালের যা ছিল কিছু রেখে এসে দিলাম। হযরত ওমর বললেন, হুজুর আমি আমার সম্পদ থেকে দান করলাম। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তাকে বলা হলো, আবু বকর রে, তুমি এমন কি দান নিয়ে এসেছো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, হুজুর আমি আমার আল্লাহ রাসূলকে শুধু বাড়িতে রেখে এসেছি, তাদের অন্তরখানা, আর সমস্ত সম্পদটা আমি রাসূলের কাছে দান করে দিয়েছি। জোরে বলি না সুবহানাল্লাহ। কি দান দেখুন ভাইরা আমার। তাহলে আপনারা দিয়েছেন চাল, টাকা, আলু, পেঁয়াজ, তেল, যেগুলো কমিটি ভাইরা আছেন আপনারা তাদের হাতে দিয়ে দেবেন। আমি একটু ছোট্ট করে মোনাজাত করব, যেহেতু অনেকে দিয়েছেন, দান করেছেন, নিয়ত করেছেন, তাই ছোট্ট একটা মোনাজাত করে শেষ করে দেবো। বক্তা এসে গেছেন বুঝি, তো ছোট্ট করে দোয়া করছি। এসে গেছেন? আচ্ছা, আল্লাহুম্মা আমিন। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের মালিক, যত গুণগান হে চির মহান, তোমারই অন্তর্যামী রব্বুল আলামিন। আল্লাহ, এই দূর প্রদেশে অনেক দূর দূরান্তে থেকে আল্লাহ আমরা আসলাম। আমি হতভাগা ব্যক্তি হিসেবে আপনার বান্দা বান্দীদের নিয়ে এই মজলিসে আল্লাহ আপনার বান্দাদেরকে নিয়ে আপনার পাক দরবারে লাইত হাত দোকানে পেতেছি। মাবুদ মেহেরবানিকে দয়া করে আল্লাহ আমাদের জীবনের সমস্ত ভুল ত্রুটিগুলোকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও রব্বুল আলামিন। এই ইন্তজামে জলসা যারা দিয়েছেন, যুবকরা, নওজোয়ান যুবকরা, মুরব্বিয়ানরা, মহল্লার পাড়া প্রতিবেশী ভাইরা, যুবকরা যারা সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহ প্রত্যেককে তুমি তাদের নেক মকসুদকে পূরণ করে দিও রব্বুল আলামিন। আল্লাহ, যারা দান করেছেন এই মজলিসটুকু বজায় রাখার জন্য, আগামী দিনে যাতে বজায় থাকে মাবুদ, এই দানকারীর আল্লাহ তুমি দানকে সাদকা জারি হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ, কার বাপ হারা, কেউ মা হারা, কেউ বা পাড়া প্রতিবেশী হারা, কেউ বা সন্তান হারা, আল্লাহ যে যাকে হারিয়ে ফেলেছে মাবুদ, আল্লাহ সে হারাদের উদ্দেশ্য করে কেউ বাপ মায়ের কথা স্মরণ করে দান করেছে আল্লাহ, কেউ সন্তানের কথা স্মরণ করে দান করেছে আল্লাহ, কেউ নাকি পাওয়ার আশায়, সদকা জারিয়া পাওয়ার আশায় দান করেছে মাবুদ। আল্লাহ, তুমি তাদের দানকে কবুল করে নাও। আল্লাহ, জানি না কে কি নিয়েতে আল্লাহ এমনি করে দান করেছে মাবুদ,
500 টাকা 1000 টাকা চাল দিয়েছে আল্লাহ, টাকা পয়সা দিয়েছে রব্বুল আলামিন, যে যা নিয়ত করে দিয়েছে আল্লাহ তাদের নেক মকসুদকে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় রব্বুল আলামিন, আল্লাহ যারা দিতে পারেনি তাদেরকে দেওয়ার আওকাত তুমি দান করে দাও। আল্লাহ যারা দিতে পারেনি বসে আছে আফসোস করছে আল্লাহ, থাকলে হয়তো আমিও দিতাম, কিন্তু তাদেরকে দেওয়ার শক্তি তুমি দান করে দাও। আল্লাহ যারা হাত পেতেছি আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও। আল্লাহ আমাদের বাপ মা পিতা মাতা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আল্লাহ যারা চিরতরের মতো আপনার ডাকে সাড়া দিয়ে কবর গহীন হয়েছে মাবুদ, তাদের কবরে আল্লাহ সব পৌঁছে দাও। আল্লাহ বিশ্বের জমিনে আল্লাহ যত মুসলমানদের আল্লাহ যেখানে যা বসবাস করছে আল্লাহ তাদের জান মালের যে আবরুকে আল্লাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের কি মানে শহীদ চলার তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের বেকারত্ব থেকে আল্লাহ তুমি সকারত্ব দান করে দাও। আল্লাহ আমাদের নেক মকসুদ বাসনাকে আল্লাহ তুমি কবুল করে নাও। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আল্লাহ আমাদের দোয়াকে তুমি কবুল করে নাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানা সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানা সগীরা। আল্লাহ হাত পেতেছে, মায়েরা হাত পেতেছে, বোনেরা হাত পেতেছে, আল্লাহ মায় মুরব্বীরা আল্লাহ হাত পেতেছে, দাড়ি বাঘা মানুষ হাত পেতেছে, হাজি সাহেব আলেম হাফিজ আল্লাহ এই মহল্লার মুরব্বিয়ানরা হাত পেতেছে মাবুদ, ছোট্ট ছোট কচি কাঁচা বাচ্চারা হাত পেতেছে আল্লাহ। যারা হাতকে তুমি ভালোবেসেছো, যাকে তুমি মহাব্বত করেছো, পছন্দ করেছো মাবুদ, তার হাতে আল্লাহ আমাদের দোয়া সমূহকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ জলসাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যতদিন কিয়ামত পর্যন্ত আমাদের জেনারেশন ছেলেরা আল্লাহ এই মহল্লার যুবক ছেলেরা আল্লাহ যেন দিন ইসলামকে কায়েম করার স্বার্থে আল্লাহ দিনের কাজকে বজায় করার তাদের একতাবদ্ধ থাকার তৌফিক দান করে দাও। গোটা বিশ্বের জমিনে মুসলমানদের জান মালিক তাবলীগ ইলমিনাত করে দাও। আল্লাহ ফিলিস্তিনি ভাইদেরকে গায়ে মদতে হেফাজত করো। গোটা বিশ্ব মুসলিমদেরকে আল্লাহ নিপীড়িত জর্জরিত নিপীড়িত আল্লাহ অসহায় তাদের দেখার কেউ নেই, একমাত্র তুমি খালিক, তুমি মালিক আল্লাহ, তুমি গায়ে মদতে আল্লাহ তুমি সাহায্য করো। আল্লাহ আমাদেরকে মুসলিমের হাত থেকে, অত্যাচারীর হাত থেকে আল্লাহ, অত্যাচারীর থেকে, জুলুমের মজলুম থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো মাবুদ। সমস্ত দিক দিয়ে আল্লাহ আমরা যারা ঋণী ঋণকে পরিশোধ করো তৌফিক দান করে দাও। বেনামাজিকে আল্লাহ তুমি নামাজি বানিয়ে দাও আল্লাহ, বেঈমানদারকে তুমি ইমানদার বানিয়ে দাও। আমাদেরকে দিনের পথে সকলকে আল্লাহ তুমি সহি বুঝ দান করো আল্লাহ। আল্লাহ তুমি আমাদের ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথে চলার তৌফিক দান করে দাও। या रब करम तू अगर करे ए अस्त जलसा क़यामत के दिन, मुसीबत के वक्त हम लोगों को नजाते जरिया बना दे। तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। आमीन आमीन आमीन। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করবেন আমার জন্য, আপনাদের জন্য আমি দোয়া করব। আসসালামু আলাইকুম।